আল্লাহ নবী বলেন, যখন কোনো বান্দা অন্যায় করে, মন দিয়ে শোনো যুবকরা, আল্লাহ ফেরেশতা যখন লিখতে যায়, আল্লাহ বলে ফেরেশতারে এখন লিখিস না। এ ফেরেশতা বান্দা করে ফেলেছে, যদি সকালে করে ফেলে সন্ধ্যা পর্যন্ত ওকে সময় দে, ও যদি সন্ধ্যার মধ্যে তওবা করে নেয়, আমি আল্লাহ ওকে ক্ষমা মাফ করে দেব। যদি সন্ধ্যার পরে করে ফেলে, ওরে ফেরেশতারে সকাল পর্যন্ত সময় দে, এ বান্দা ক্ষমা চেয়ে নেয়, আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেব। তাহলে আমাদের যদি ভুল হয়েও যায়, কি উচিত তাহলে? ক্ষমা চেয়ে লিয়া। ক্ষমাটা কিভাবে চাইবেন? কাউকে জানাবার দরকার নেই, একা একা বসবেন, মনটাকে মরা করে যে আল্লাহ দেখছে আমায়, এটা দেয়ালে রেখে, আল্লাহ আমি তো তোমারই বান্দা, আল্লাহ আমি তো তোমারই বান্দা, করে ফেলেছি, আল্লাহ ভুল মাফ করে দাও। বাস। যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি বার করতে পারো, যেমন মায়ের পেট থেকে বেরিয়েছিল, কোনো গুনাহ ছিল না, ওই রকম বেগুনাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি পানি নাও বেরোই, কান্নার মতো মুখটা করবে, আল্লাহ তাতেও কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো আমার যুবকরা, এরকম দয়ালু প্রভু ছেড়ে দূরে থাকবে? কথা বলো। ভালোবাসো আল্লাহকে, নবীকে ভালোবাসো, ইসলাম অনুযায়ী জিন্দেগি গড়ো। ইসলাম ছাড়া বিকল্প কোনো জায়গায় শান্তি নাই। চ্যালেঞ্জ, পুরো পৃথিবী তছনছ হয়ে যাচ্ছে। কেন? পৃথিবী নতুন করে ইসলামকে মিটাতে লেগেছে, ইসলাম দুর্বল হচ্ছে, অর্থাৎ আল্লাহ তুলে নিচ্ছে ইসলামকে। শুনছেন তো? তাই পৃথিবীতে এত অশান্তি বাড়ছে। আর ইসলামের যখন ফলে ফুলে থাকবে, তখন পৃথিবীতে শান্তি থাকবে। এটা হাকিকত। যতই তুমি কড়া আইন করো না কেন, আইন দিয়ে কখনো মানুষকে রুখতে পারবে না, যদি তার মনুষ্যত্বকে তুমি চেঞ্জ না করতে পারো। আর আমার রসুল মানুষের হৃদয়কে হ্যাক করেছে, যে ভাষা আপনারা বুঝবেন। রসুল মানুষের হৃদয়কে কন্ট্রোল করেছে। মানুষের হৃদয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গিয়ে তার হৃদয়কে চেঞ্জ করে দিয়েছে। জোরে বলুন সুবহান। আসো আমার ভাইরা, আল্লাহ কত ভালোবাসে দেখেন, আমাদেরকে বলছে মাফ। আল্লাহ নবী বললেন, যদি বান্দা আবার ভুলটা করে ফেলে, ধরো একটা বান্দা কোনো অন্যায় করেছে, তওবা করে নিল, আবার সেই অন্যায়টা করে ফেলেছে, আবার কি হবে? আল্লাহ নবী বলছে, রে আমার উম্মত উম্মতি রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আবার তওবা করে নে। আমার আল্লাহ বড় দয়ালু, সাবাকাত রহমাতি আলা গযবি, রহমত ও গজবের প্রতিযোগিতায় আল্লাহ রহমত প্রতিবারই ফার্স্ট হয়ে যায়। তাহলে আল্লাহর রহমত বড় না গজব বড়? রহমত বড়। আল্লাহ নবী বলছে আবার তওবা করো। সাহাবা হুজুররা বলছেন, সাহাবা হুজুরদের জন্য আমরা কুরবান, ঠিক না বে ঠিক গো? তেনারা বারবার খুলে খুলে জিজ্ঞেস করেছে বলে আমাদের জন্য সহজ হয়েছে। সাহাবা হুজুররা বলছে, যদি হুজুর আবার ভুল করে, আল্লাহ নবী বলছে আবার তওবা করো। আবার যদি ভুল করে, আবার করো। লক্ষবার যদি ভুল করে, লক্ষবার যেন বান্দা বলে, আল্লাহ আমি ভুল করেছি। এটাই আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার কওমের ছেলেদের ঘরে এমন ভাবে শয়তান গ্রাস করেছে, ভুল করার পরও এতটুকু কথা বলারও আমাদের সময় নেই। রাত্রিরে এলো, কোন রকম ভাবে খেলো, খাবার পরে কখন খেতে হয়, কতক্ষণ হাঁটতে হয়, খাবার কতক্ষণ পরে ঘুমোতে হয়, এটা আমাদের যুব সমাজ জানে না। এই জন্য সব শরীর দুর্বল, সব শরীরে বিমার। জন ছেলে হার্ট স্ট্রোক করছে, জন ছেলে রাস্তায় ঘুরতে ঘুরতে পড়লো ডেট। কেন? জন ছেলে ঘুমিয়েছে, সকালে সূর্য উঠছে না, কেন? বলবেন হায়াত শেষ হয়ে গেছে। সব সময় তো তকদিরের উপরই দোষ দিচ্ছেন। আরে নিজের কর্মজীবনটাকেও দেখুন। আপনি খাচ্ছেন কখন? কোনদিন কোন জীব জন্তু পশুকে দেখেছেন সন্ধ্যার পরে খায়? একমাত্র মানুষ সূর্য ডুবে যাওয়ার পরে খায়। বলুন কোন জীব জন্তু খেয়েছে?
বলুন, আপনার ঘরে গৃহপালিত পশু আছে, দেখবেন সন্ধ্যা হয়ে যাওয়ার পর আর খেতে চাই না, যদিও খুব জোর করেন শুকিয়ে রাখেন, একটু কিছু হালকা কোন রকম। আল্লাহ নবী কি বলেছেন? সন্ধ্যার পর পর খাবে ফকিরের মতো, মানে কোন রকম একটু কিছু খেলে। কিন্তু আমরা কি করছি বলুন? এজন্য আমাদের শরীর এত খারাপ হচ্ছে, এত ডাক্তারখানায়, এত বিমার, এক একটা বাড়ি এক একটা ওষুধের দোকান। আপনি বেশি নয় 41 দিন ট্রাই করুন আজ থেকে কথাটা। ফজর বেলা উঠবেন, রুকু সেজদা দেবেন, আর ফজর বেলা উঠে, আমার কথা খারাপ লিখছেন না তো? শরীর সুস্থ থাকাটাও বিরাট ব্যাপার, যে হুজুর আবার ডাক্তারি শুরু করে দিলাম মনে হয় না। ইসলামেরই কথা বলছি, আমি ইসলামের কথা বলছি। আমার নবী হলেন কমপ্লিট জীবন ব্যবস্থা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফজর বেলা উঠবেন, মুখ ধোবার আগে বাসি মুখে হালকা কুসুম গরম 1 গ্লাস কি 2 গ্লাস পানি খাবেন। প্রথম দিন 2 গ্লাস খেতে যাবেন না, তাহলে অভ্যাস নেই। 1 গ্লাস, 1.5 গ্লাস, 2 গ্লাস, 2 গ্লাসের বেশি খেতে হবে না। তারপরে উজু করলেন, নামাজ পড়লেন, ঘুমাবেন না, একটু লাফালাফি করুন, এই একটা জিনিস। আর সন্ধ্যার পরে একদম হালকা খাবার, কথা বুঝে আসছে? একদম হালকা রিচ ছাড়া নরমাল খাবার খাবেন। আপনি 41 দিন ট্রাই করুন, আপনি বুঝতে পারবেন আপনার শরীর অন্য একটা জগতে যাচ্ছে। মনে ফুর্তি আসবে, গ্যাস কমবে, বুক জ্বলা, অম্বল সব আল্লাহ কারে ক্লিয়ার হয়ে যাবে। এবারে এই যে বলছে, এটা হুজুরের কথা, আমি মেনে চলি, কিন্তু এক একদিন লোভে পড়ে যাই। কেমন লোভ? কোনো জলসায় গিয়ে দেখি খুব ভালো লম্বা লম্বা চালের বিরিয়ানি করেছে, মানুষ তো নাবার পরে বললো হুজুর দেবেন, আমি না আনিস নি, আর নিয়ে এসে যখন সামনে একটু খেয়েলি, একটু খেতে 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 হয়ে যায়। এটা হচ্ছে মানুষ আমরা, এই জন্য ক্ষতি হয়, ওই দিন কিন্তু কষ্টও হয়। আল্লাহ নবী বললেন, তোমরা বারবার তওবা করো। নবী আমার জানিয়ে দিলেন, যতবার তওবা করবে আমার আল্লাহ ততবারই ক্ষমা করে দেবে। এই যে রডটা দেখছেন, এই রড যদি 1000 জায়গায় কাটা হয়, ঝালাই দেওয়া হবে না, বোঝা যাবে। কিন্তু এখন বোঝা যাচ্ছে? আল্লাহ নবী বলছেন 100 বারও যদি, 1000 বারও যদি, 1,00,000 বার যদি অন্যায় করে তওবা করে, এমন ভাবে মাফ করবে কোনো বুঝে যাবে না বান্দা গুনাহ করেছে কি, কিয়ামত দিন কোনো প্রমাণ দেবে না আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসে আমাদের ঘরে। তা হালকা বয়সে যদি ভুলও হয়ে যায়, একটু ভালো জায়গায় থাকা দরকার আছে না? না, তাহলে কমিটি যখন বারবার বলে বসেন বসেন বসেন, এগুলো তো মাথায় ঢুকানো দরকার। হ্যাঁ, আপনাকে বুঝাচ্ছে কেন বুঝতে পারছেন না? বসেন বসেন কেন বলছিল? যাতে করে আপনারা ভালো হন, আপনার একটু আল্লাহ খুশি হয়। কিন্তু কপাল যদি ফাটা হয়, বলুন, কপাল যদি ফাটা হয়, 1000 বুঝাবার পরও পরিবর্তন হবে? আমার নতুন তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কতটা ভালোবাসে আমাকে আপনাকে, আল্লাহ পাক কতটা প্যার করে বান্দা বান্দি দিগকে। আল্লাহ সাহাবা হুজুর দিগকে নিয়ে মদিনা শরীফে বসে ওয়াজ করতে লেগেছেন। এ নজর তরুণেরা, ওয়াজ করতে গভীর রাত হয়ে গেছে, আল্লাহ সাহাবা হুজুরা শুনতে লেগেছে। ঠিক এমন সময় দেখা যায় আল্লাহ নবী নূরের কান মোবারকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। আল্লাহ নবী সাহাবা হুজুর দিওকে বলতে লেগেছে, এ বাবা সাহাবা, চলো তো দেখি বাবা কে গভীর রাত্রে বিপদে পড়ে গেল, কাঁদছে কেন দেখি বাবা। এ যুবকেরা, তুমি আমি যদি রাসূলুল্লাহকে ভালোবাসি, তোমার আমার প্রতিবেশী যদি রাত্রে বিপদে পড়ে যায়, সে যদি তোমার জানেরও দুশমন হয়, তার পাশে দাঁড়াতে হবে, তবেই তুমি উম্মতে মুহাম্মাদী। তুমি জানো আমার দুশমন, কিন্তু রাত্রিরে বেচারি বিপদে পড়ে গেছে, তোমাকে তার পাশে যেতে হবে, দেখতে হবে, ভাই কি হয়েছে বল, ভাই কি বিপদ হয়েছে, তার সামর্থ্য মতো তুমি তার পাশে সহযোগিতা করো।
অসুস্থ হয়ে গেছে, চিকিৎসায় পৌঁছে দাও তোমার যদি সামর্থ্য থাকে। না হয় তুমি তার পাশে গিয়ে 10টা লোককে ডেকে তাকে যতটুকু হোক তাকে সান্ত্বনা দাও, তবে তুমি উম্মতে মোহাম্মদী। এ ভ্রাতৃত্ব আমাদের আছে। আর এখানে এটাও শুনে নাও, যদি তোমার প্রতিবেশী কোনো হিন্দু ধর্মের হয়, আমাদের তো ভারতবর্ষে আমাদের প্রতিবেশী হিন্দু ছাড়ার অন্য কি আছে বলুন না গো? হয় হিন্দু নয় আদিবাসী, কি আমাদের প্রতিবেশী এটাই তো নাকি? হ্যাঁ, তাহলে কোনো যদি অমুসলিমও হয়, এক কথাই বলি যে কোনো ধর্মেরই হোক, সেও যদি বিপদে পড়ে যায়, তোমাকে কিন্তু তার পাশে দাঁড়াতে হবে, তবেই কিন্তু তুমি রসুলের উম্মত। শুনছেন তো বাপেরা, নজওয়ান তরুণেরা, আল্লাহ নবী নবী দয়া নবী জানিয়ে দিলেন, ওই সাহাবাকে নবী আমার রওনা দিলেন। কোন বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে, খুঁজে 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 একটা বাড়ি দরজার ঘোরা আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। যে বাড়ি থেকে কান্নার আওয়াজ আসতে লেগেছে, যে কান্নাটা একজন মহিলা মানুষের কান্না, তাই নবী আমার দরজার গোড়ায় ডাক দিয়ে বললেন, মা কি হয়েছে মা, কেন কাঁদেন, কি বিপদে? আল্লাহ এই ময়া ভরা স্নো ভরা দরদির কান্না মা বলে ডাকা। ওই মহিলা আওয়াজ দিয়েছে, কে আপনি? এত দয়া এত ময়া কার হৃদয়ে? এই গভীর রজনীতে আমার জীবনের খোঁজ নিতে এসেছে। যে সময়ের কথা বলছি, সেই সময়ে বাপ নিজের মেয়েকে জানত বালিতে পুঁতে দিত, ছেলে নিজের মাকে হত্যা করত। শুনছো যুবকরা? তাই মহিলা বলছে, কে আপনি এত দরদি? কেন তখন ইনসাফ বলে কিছু ছিল না, ইনসানিয়াত বলে কিছু ছিল না। 360টা নকল খোদার উপাসনা হতো, নারীকে ভোগের পাত্রী বানানো হয়েছিল, নারীকে হত্যা করা হতো। কিন্তু বড় দুঃখের বিষয়, আজ সেই নারী সমাজ মোহাম্মদ রসুলকে ভুলে গেল। বিশ্বের বুকে নারী সমাজ মুক্তি পেয়েছে যে রসুলের ওসিলায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নারী সমাজই সব থেকে বেশি নবী থেকে দূরে সরে গেছে, ভুলের দিকে চলে গেছে। একটু আসতে বলেন, আসতে সবাই মিলে বললে হবে না, কমিটি একজন কেউ বলেন আসতে। মায়েরা কথা বাইরে আসছে, পাপ হবে মা, মা গুনাহ হবে, কথা আসতে বলে। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ যখন ওই মহিলার আওয়াজ পেলেন, নবী পাক সাড়া দিতে লাগলেন, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ নওজওয়ানেরা, এই কথাটা শোনার সাথে সাথে ওই মহিলা দরজাখানা খুলে দিল। ওইদিকে আপনি দেখছেন কেন? ওইদিকে দেখছেন কেন? কমিটি গেছে দেখছে তারা, আপনারা এইদিকে শুনুন। ওই মহিলা দরজাখানা খুলে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে শফিউল মুজলিমিন, এ রাহমাতুল লিল আলামিন, আজ কান্নার কারণটা হলো আমি আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলতে লাগলেন, মা এই গভীর রাত্রে বাচ্চা কি হয়েছে খুলে বলে। ওই সময় মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রতিদিনে যখন আমার বাচ্চা রাত্রিরে ঘুমাতে যায়, শোনো, আল্লাহ তোমাকে আমাকে অনেক ভালো রেখেছে গো, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ভুলে যেও না আল্লাহকে, ভুলে যেও না রাসূলুল্লাহকে, আল্লাহ কিন্তু দেয়নি। এ তরুণেরা, বাপেরা, ওই মহিলা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রতিদিনের নয় আমার বাচ্চা যখন রাত লাগে, আমি বাচ্চাকে কি খেতে দেব? হুজুর, আমার সংসার বড় গরিবী সংসার, থাকে না, এই জন্য আমি পাত্রতে পানি দিয়ে এমন করে চুলার উপরে বসিয়ে দিই, আর বাচ্চাকে বলি, বাবা খবর করো, এখনই রান্না হয়ে যাবে, তোমাকে খেতে দেবো। বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়,
দিয়ে আমি বাচ্চার থেকে ঘুমিয়ে যাই। একটা কেউ বলতে পারবে তোমার আমার সংসার এমন কষ্টের আছে কারো? বলো বলো, কেউ বলতে পারবে? আল্লাহ দিয়েছে না, আল্লাহর কাঁদতে সময় লাগে। জোরে বলেন। সোশ্যাল মিডিয়ায় দেখছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন তো আমেরিকা দুনিয়াকে জ্বেলিয়েছে, খোদার মার শুরু হয়েছে, দেখেছেন না? দেখেন না? লস অ্যাঞ্জেলেসের কি হচ্ছে? হাজার লক্ষ কোটি ডলার টাকা পুড়ে ছারকার হয়ে গেল। আকাশ ছোঁয়া ছোঁয়া বাড়ি, পুরো শহরটাই ভিআইপি, ওখানে কোনো গরিব থাকে না, সব সেলিব্রিটিরা থাকে। বড় পৃথিবীর ধনী 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 যারা ফিল্ম আর্টিস্ট, তারা ওখানে শহর কিনেছে, কি বলে, জায়গা কিনেছে। আল্লাহর পক্ষ থেকে আগুন ধরে সব তছনছ হয়ে যাচ্ছে। হাজারো চেষ্টা করছে পানি দিয়ে পুড়াবার, এই বন্ধ করার। ফ্লাইটের ওপর থেকে পানি, বিভিন্ন ভাবে পানি, পানি শেষ হয়ে গেছে, আগুন বন্ধ হয়নি। আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা কারো ক্ষতিতে হাসবো না। কেন? ওখানে অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে, তারা তো বেগুনাহ, তারা আজকে বিপদে পড়ে গেল। কিন্তু বড়দের কর্মের ফল ভোগ বাচ্চারা করে। তোমার আমার কর্মের ফল আমার তোমার বাচ্চাদের ঘরে ভোগ না করতে হয়। আল্লাহ তাদেরকে অনেক দিয়েছিল, তারা কিন্তু আল্লাহ ভুলে গেল। খোদা দেখুন আজকে ধরেছে। তারা প্যালেস্তাইনবাসীর ওপরে কম জুলুম করেছে আমেরিকা? হ্যাঁ, বোম পেরে আর করে নিরীহ নিরীহ প্যালেস্তাইন বাচ্চা কোনো 45 হাজার বাচ্চাকে মেরেছে। আরো কত আল্লাহ ভালো জানে, এটা সরকারি ডাটা। আল্লাহর মাত দেখছেন। তা আল্লাহ আমাদের ঘরে ভালো রেখেছে বলে আপনি ভাবছেন? আল্লাহ ধরলে কিন্তু রেহাই পাবেন না। তাই বলবো, ভুল হয়, কিন্তু এমন ভুল না হয় যেটা ইসলামের ক্ষতি হচ্ছে। এই ভুল কিন্তু আল্লাহ ছাড়বে না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, ওই মহিলাটা তখন কাঁদে আর বলে, আল্লাহ হাবিবাল্লাহ, আজ আমার বাচ্চা যখন রাত খিদে পেয়েছে, আমি আমার বাচ্চাকে আমার প্রতিদিনের ন্যায় খাবো বলে পাত্রকে চুলার উপরে বসিয়ে দিয়ে বাচ্চাকে বলতে লেগেছি, বাবারে রান্না বসিয়েছি কিন্তু পাত্রে শুধু পানি আছে, বাবা সবর করো, এখনই খেতে দেওয়া হবে, বাবা সবর করো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মনে করলাম বাচ্চা প্রতিদিনের নাই আজ ঘুমিয়ে পড়বে, আজ বাচ্চার গলার আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি মা মনে করলাম বাচ্চা প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়েছে। আমি পাত্রটাকে নামিয়ে দিয়ে যখনই আসতে লেগেছি, আমি আমার বাচ্চাকে বিছানায় দেখতে পাই না। আমি এদিক ওদিক দেখতে লেগেছি, কোনো জায়গায় দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার বাচ্চাকে দেখতে না পেয়ে আমি মাথায় কাঁদতে লেগেছি। এ যুবকেরা, প্রতিটা মা তার সন্তান তার কাছে বড় প্রিয়, সন্তানকে না পেয়ে বাচ্চা কাঁদে। আল্লাহ নবী এই দৃশ্যটা দেখে নবী পাক কেঁদে ফেললেন। আল্লাহ নবী বলতে লাগলেন, মা কাঁদবেন না, বাচ্চা খেলতে খেলতে বাইরে বেরিয়ে গেছে, আপনি বাইরে যান, আপনার বাচ্চাকে পেয়ে যাবে। অন্য এক সাইডে দরজা দিয়ে যখন মহিলা বাইরে বেরোলে, দেখতে লেগেছে বাচ্চাটা সেখানে বসে রয়েছে। এ নওজওয়ানেরা, মা তার বাচ্চাকে পেয়ে বুকে জড়িয়ে ধরে চুমা দেয়, আদর করে, চোখে পানি তখনও পড়ে। এতক্ষণ কাঁদছিল বাচ্চাকে না পাওয়ার জন্য, এবারে পানি কিন্তু বাচ্চাকে পাওয়ার ভালোবাসার পানি। দুঃখেও কান্না হয়, ভালোবাসাতেও কান্না হয়। এ বিষয়ে একটা যুবকদের ঘরে শুনিয়ে যাব। তার আগে বিষয়টা বললি, আল্লাহ নবীর দরবারে স্বামী বাচ্চাটাকে নিয়ে মা গিয়ে এলো। বাচ্চাটাকে মা করে বসে মায়ার চুমা দিতে লেগেছে, মমতার চুমা দিতে লেগেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে
করে বললে, এ আমার সাহাবারা, এই দৃশ্যটা তোমরা কি বুঝছো বলো? সাহাবা হুজুররা উত্তর দিলেন, আল্লাহ নবী ভালো জানে। এই কথাটা শুনে আল্লাহ নবী বলতে লাগলে, বাবা সাহাবারা, এই হারানো বাচ্চাটাকে পেয়ে তার মাতা না খুশি হয়েছে। বান্দা যখন আল্লাহ থেকে দূরে সরে যায়, গানে চলে যায়, যাত্রায় চলে যায়, সিনেমায় চলে যায়, থিয়েটারে চলে যায়, এক কথায় শয়তানের রাস্তায় চলে যায়, আল্লাহ তখন বান্দাকে ডাকতে থাকে। বান্দা আল্লাহ থেকে দূরে সরে গেছে, এখানে মা সন্তানকে পেয়ে জানা খুশি হয়। ওই বান্দা যদি একবার এসে আল্লাহ কোনা দিয়ে পানি ধরে যদি বলে, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, নবী আমার জানিয়ে দিলে ওই বাচ্চাকে মা জানা খুশি হয়েছে। যুবক শোনো, যুবক শোনো, আমার আল্লাহ তোমাকে আমাকে পেয়ে আরো খুশি হয়। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ কি আমাদের মুখাপেক্ষী? মুখাপেক্ষী বুঝুন তো। আল্লাহ কি আমরা ছাড়া আল্লাহ চলবে না এমন কিছু আছে নাকি? তাহলে এতক্ষণ ভালোবাসে, আমাদেরকে বড় পেয়ার করে, আমাদেরকে জাহান্নামে দিতে চাই না আল্লাহ, কিন্তু একটা নিজাম তৈরি করেছে, আইন। বোঝেন তো আইন? এই কানুন আইন তৈরি করেছে আল্লাহ চান এই আইন কানুনকে কখনো কিন্তু চেঞ্জ করা হবে না। এই বাবু মোবাইল করবে না, এই আইন কানুনকে চেঞ্জ বলুন করা হবে না। তাই আল্লাহ চান বান্দা তোরা ভুল করিস না, আর যদিও করে ফেলে আল্লাহ বারবার ডাকে, আয় বান্দা, বান্দা আয়। একবার ভাববে আমার কথাটা, যুবক বালিশে মাথা দিয়ে আজকে শোবে তো, কথাটা ভাববে যে আমার মালিক ডাকে আমায়, আয় আয় আয়। যে আমাকে দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো, আমাকে যদি খোদা খোঁড়া করতো, উঠে উঠে আসতাম, হয়তো লোক লিয়ে আসতো, প্রকাশ্য না বললো অনেকে বলতো আজকে খোঁড়া হুজুর আসবে রে। এটা আমার আয়েব একটা, আল্লাহ তা করেনি। কত সুন্দর দুটো পা দিয়েছে। এ যুবক তোমায় দিয়েছে, তুমি যদি খোঁড়া হতে তোমার বিয়ে হতো না সহজে। যদি তোমার পয়সার গরম থাকতো হয়তো বিয়েটা হয়ে যেত। তোমার স্ত্রী একদিন তোমায় খোঁড়া বলে খোঁটা দিত। খোঁটাই বলেন তো নাকি? আল্লাহ কত সুন্দর করেছে। সেই আল্লাহকে ভুলে দূরে সরে যাচ্ছ, আর আল্লাহর দুশ্মন গুলো সব এক হচ্ছে মসজিদ ভাঙবে বলে, মাদ্রাসা ভাঙবে বলে, কোরআনকে পুড়াবে বলে, আমার নবীকে গাল দেবে বলে তারা এক হচ্ছে। আর তোমার আমার খেয়ালই নেই। তাদের দিয়া গান, তাদের দিয়া লোভ লালসায় তুমি আমি নাচছি। এগুলো তো ফাঁদ পেতেছে তারা, যাতে করে উম্মতে মোহাম্মদ এই ফাঁদে নেচে নেচে ভুলে যায়। এদেরকে ওইদিকে ভুলিয়ে রাখ, আর এইদিকে এদের সব মিটিয়ে দে। হাই রে তোমার আমার নাচেতে মত্ত হয়ে আছি। তোমার ঘরের বেটি করে রেপ করে বেড়াচ্ছে, তোমার আমার বোনকে তারা তুলে নিয়ে চলে যাচ্ছে। একটা পলিসি তৈরি হয়েছে আমার ভারতবর্ষে, প্রকাশ্য বলছে মুসলিম মেয়েদের ঘরে চক্রান্ত করে প্রেমের মধ্যে ফেলে তাকে নিয়ে আসো, সংসার করো, গর্ভ হয়ে গেলে তাকে ছেড়ে দাও। অমুসলিমদের মধ্যে একটা শ্রেণী ট্রেনিং দিচ্ছে। অমুসলিম, সে মুসলিম সাজছে, কলমা পড়ছে, এসে মুসলিম পরিবারে বিয়ে করছে, করার পরে তাকে সংসার করছে। আমরা ভাবছি মুসলমান, সংসারে যেই সন্তান এসে যাচ্ছে অমনি তাকে ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে। এভাবে আমাদের পরিবারে অবৈধ সন্তান মুসলমানদের মধ্যে তৈরি করতে চাইছে। কেন? তারা জানে অবৈধ সন্তান ইসলামের উপকার করবে না, ইসলামকে মিটাবে। কথা কি শুনছো যুবকরা? তুমি আমি একটু ভাববো না আমার নবীর দিনের কথা? আমি জানি আমার আল্লাহ তার দিনের জন্য যথেষ্টই তো। জানো না আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে বলবে যে আগুন থামা, থামা, তুই তো বিশ্বের বড় ক্ষমতাশালী শাসক নাকি শুনলাম, থামা, সামান্য আগুন থামাতে পারছিস না। আর আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ছে, আগুনের ভেতরে আল্লাহ ফুলের বাগান করছে। জোরে বলুন সুবহান। কিছুদিন আগে অ্যামাজন জঙ্গলে আগুন লেগেছিল, অ্যামাজন
জানেন তো নাকি অ্যামাজন জঙ্গল পৃথিবীর সব থেকে বড় জঙ্গল, ব্রাজিলের মধ্যে পড়ছে বেশি অংশটা। এর পিছনে সব অনেক চক্রান্ত আছে, যাক আমি ওদিকে যাচ্ছি না। লাস্টে আগুনকে বন্ধ করার আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, হাজারো চেষ্টা করে আগুনকে বন্ধ করার পাচ্ছে না। লাস্টে ব্রাজিল সরকার, শোনো যুবক, ব্রাজিল সরকার মসজিদের ইমামের কাছে গেছে, যারা মসজিদকে ঘৃণা করে, মসজিদ বন্ধ করতে যারা চায়, মসজিদের ইমামের কাছে গেছে, যে বলছে ভাই পুরো পৃথিবীর মানুষ অক্সিজেন পাবে না। অক্সিজেন আমরা পাই কোথা থেকে? বলুন বলুন। তাহলে গাছ লাগাবেন না আপনারা? যে যার বাড়িতে গাছ লাগান, গাছ লাগান। একটা সন্তান হয়েছে অমনি তার নামে একটা গাছ লাগিয়ে দেন, ভালো দামি গাছ। ওই সন্তান 20 বছর বয়স হবে, ওই গাছটা কেটে সন্তান বিজনেস করবে। শুনছেন আমি কি বলছি? 20 বছর পর এমনও গাছ আছে যার দাম 5 লাখ, 6 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা হয়ে যাবে। আপনি ভাবতে পারবেন না। সেইরকম দামি দামি গাছ লাগিয়ে দেন সন্তানের নামে। আজকে হয়তো 150, 200, 500 টাকা কি 1000 টাকা খরচ হবে, তাকে দেখভাল করুন। একটু বড় হয়ে গেলে তার দেখভাল করতে লাগে না, ও তো নিজে নিজেই চলবে। কিন্তু এতে কি হবে? পরিবেশের ভারসাম্য ঠিক হবে, অক্সিজেন বাড়বে। এই যে বারবার বলছে মানুষ নিঃশ্বাস নিতে পারছে না, কেন? কেন? মাফিয়ারা কোটি কোটি টাকা ইনকাম করছে, গাছপালা সব কেটে ফেলছে। তো যাক আমি ওইদিকে যাচ্ছি না, বুঝাবার জন্য একটা কথা এলো তাই বললাম। তা হযরত এই কি বলে অ্যামাজন জঙ্গলের উলামার কাছে গেছে ব্রাজিল হুকুমত, যে ক্ষমা চাইছে, কাতরে বলছে বাঁচান, আপনারা বাঁচান, আপনারা যান। কয়েকজন উলামা ইমাম তারা অ্যামাজন জঙ্গলের ধারে যেখানে আগুন লেগে আছে তার কিছুটা দূরে গিয়ে আল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়েছে। তোমরাও শোনো বিপদ আসলে কি করতে হয়। 2 রাকাত নফল নামাজ পড়েছে, পরে হুজুরের ওপরে 11 বার দরুদ শরীফ পড়েছেন, আমার নূর নবীর ওপরে, পরে হাত তুলেছে, আল্লাহ আপনি সব পারেন, আল্লাহ এই আগুনকে আপনি নিভিয়ে দেন। সঙ্গে সঙ্গে মেঘাসা জমা হলো, অন্ধকার হলো, পানি হলো, আগুন বন্ধ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে ফ্রান্স থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর বড় বড় দেশ জাহাজ পাঠিয়ে, পানি পাঠিয়ে বন্ধ কেউ করতে পারছে না। আজকে কি বলে লস অ্যাঞ্জেলেসে যে আগুন লেগেছে, পানি পাচ্ছে না তো দিবি কোথা? অতএব ভাবো আমার ভাইরা, আল্লাহ এখনো আমাদের সাথে আছে, আমাদেরকে এখন আল্লাহ ছাড় দিয়ে রেখেছে। তাই তো এই ঘটনাগুলো ঘটিয়ে ঘটিয়ে দেখছে। প্যালেস্তাইনকে মারছিস, লে ঠেলা সামলা, তাহলে এটাকে আল্লাহর পক্ষ থেকে সাপোর্ট নয়? কি গো কথা বলছেন না কেন? তাহলে আমরা যদি একটু আল্লাহকে বেশি রুকু সেজদা দিই, তওবা করি, মদ না খাই, এমন কোন কাজ করব না ইসলামের ক্ষতি যেন না হয়। হালকা বয়সে একটু হালকা এদিক ওদিক বন্ধুর সঙ্গে ঘুরছি আর করছি, হই হাই করে ফেলেছি, এটা আলাদা কথা, তওবা করে নেবো। কিন্তু এমন কোন বড় কাজ করে ফেলবো যেটা ইসলামের ক্ষতি হবে। আমার গাফলতির জন্য আজকে মসজিদের সামনে একদল জালিম এসে নাচছে। কি নাচছে না নাচে না? কার দোষ এগুলো বলুন? যে নাচছে সে তো শয়তান নাচবে, তার তো কাজই। কিন্তু এটা কি আমাদের দোষ নয়? মসজিদে কারা যায়? আমার গ্রামের কারা যায়? 50টা মুরব্বী বাপ যায়। সত্য কথা না মিথ্যা কথা বলুন? যদি 500টা যুবক যেত, তাহলে ওই শয়তানগুলো সাহস করে আসতো? ওরা তো জানে যেটা মসজিদ থেকে দূরে সরে গেছে, আর ওরা খুব ভালোভাবে জানে যেদের পাওয়ার, যে পাওয়ার। শোনেন, তুমি আমি ইসলামকে কতটা জানি না, কিন্তু তোমাকে আমাকে যারা মিটাতে চাইছে তারা কিন্তু কোটি কোটি টাকা দিয়ে ওই দুনিয়াদার উলামাদের ঘরে কিনেছে। তারা তাদেরকে তথ্য দিচ্ছে, যতদিন মুসলমানের সিনার পাওয়ার থাকবে ততদিন মুসলমানকে মিটানো কখনো, জোরে বলুন। আর সিনার পাওয়ার কিসে হয়? গরুর গোশ খেলে নাকি? যে সিনা পিস দেখে দিন ভাই হবে? বলুন কিসে? রোজ 1 কেজি করে দুধ খেলে হবে? কাজু, পেস্তা, আখরোট। এই সিনার পাওয়ার বাড়ে দুটো জিনিসে, মাথায় ঢুলিলেন, দুটো জিনিসে। একটা হলো আল্লাহর ভয়, যার দিলে থাকে তার সিনার পাওয়ার থাকে। কি পাওয়ার? তাকে দেখলেই জালিম ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো নবীর প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সত্যি করে বলুন, আমাদের দিল থেকে আল্লাহর ভয় চলে গেছে না যায়নি? এজন্য আমরা দুর্বল।
এটা কি এমনি গেছে না সরানো হয়েছে প্ল্যান করে? বলুন, প্ল্যান করে সরানো হয়েছে? নবীর প্রেম ও আদব আমাদের দিলে কি আছে? প্ল্যান করে সরিয়ে দেওয়া হয়েছে কেন? যাতে করে আমাদেরকে যখন মিটাবে আমরা শেষ হয়ে যাব। তাহলে এগুলো কারা করছে? বলুন বলুন। আমাদেরই ওই শাররুল উলামা, খারাপ উলামারা আমাদেরকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে। এখন জলসা মাহফিলে দেখবেন হাস্যরসিকতা হয়, দেখেছেন না দেখেন? নাটক ড্রামা যেমন হয় সে ধরনের চলছে। মহিলা চলে এসছে জলসায়, এ হচ্ছে না, হয় না? তারপরে কিছু কিছু গজল গায়, আমরা যারা গজল গান তেনাদেরকে বলবো ভালো গজল গান, ইসলামিক সুরে গান, গানের সুরে গাইবেন না। এবং আপনি যখন গাইবেন ওই হেঁটে হেঁটে দুলে দুলে শিল্পী কি বলে গান যারা গায় তাদের মতো গাইবেন না। আপনি বসুন, আদবের সাথে বসুন, কারণ হুজুরের কথা বলছেন, আল্লাহর কথা বলছেন। বসে বা যদি দাঁড়িয়েই বলেন আদবের সাথে বলুন, কিন্তু সে জায়গায় যেন ছেলে মহিলা একসাথে হই হই না হয়। কি গো, আমার কথা কি বুঝানো খারাপ হচ্ছে নাকি? কেন এগুলো ইসলামের ক্ষতি, এগুলো ইসলামকে ক্ষতি করা হচ্ছে। এটা শুধু নিজের ক্ষতি নয়, আর ইসলামের ক্ষতি করলে ঈমান চলে যায়। আর ঈমান যখন চলে যাবে, ঈমান যখন চলে যাবে, যারা আমাদের সামনে দাঁড়িয়ে সোজা হয়ে কথা বলার অধিকার রাখতো না, তারা আজকে আমাদেরকে মেরে দিবার প্ল্যান করছে। করছে না করেনি? যারা টয়লেট করে পাক হতে জানে না, তারা আজকে বলছে ভারত থেকে মুসলমানকে তাড়িয়ে দেবো, বলছে না? বলেন কেন? তাদের যতটা না দোষ, তাদেরকেই বলার সুযোগটা আমরা করিয়ে দিয়েছি। কেন? আমাদের ভেতর থেকে ঈমান চলে যাচ্ছে আমাদের কর্মের জন্য। দেখো যুবকেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, যাচ্ছি পেটের জন্য জলসা করি না, কেননা জলসা করতেও মন যাচ্ছে না। রোজ বলি জলসা কেটে দেওয়া যাবে না, কাট না, কাট না, রোজ বলছি। শরীর বইছে না, ভালো লাগছে না, পেটের জ্বালার জন্য জলসা করিনি। পেটের জ্বালা নেই তো, পেটের জ্বালা আছে নাকি? যদি আমাকে ভালোবাসো, আমি এখন থেকে সতর্ক করিয়ে দিচ্ছি, সপ্তাহে একটা করে রোজা রাখো। খুব শিগগিরই পৃথিবীতে খরা দেখা দেবে, খাবার পাওয়া যাবে না। এখন থেকে হ্যাবিট করো, বেঁচে যাবে। আর না হয় ওই খাওয়া অভ্যেস যাদের, তারা পাগলা হয়ে যাবে সে সময়। খারাপ লিও না, খুব শিগগিরই আসছে, আমার কথা মিলিয়ে লিও। সেদিন বেশি দিন নয়, তোমরা যুবকরাই দেখবে। মুরব্বী বাপরা কে কবে দেখবে জানি না, যুবকরা তোমাদের নজরে পড়বে এরকম কাছাকাছি। এর চেয়ে বেশি খুলে বললে অসুবিধা আছে, টার্গেট হয়ে আছি, এমনি আরো টার্গেট হয়ে যাব। কথা বুঝে আসছে? এখন থেকে সপ্তাহে একটা করে রোজা রাখা অভ্যেস করো, তাহলে কি হবে? রোজা রাখা হ্যাবিট থাকবে। যেটা তোমার এক মাসের খাবার, তখন দেখবে তুমি 1 বছর চালাতে পারবো ওই খাবারটাকে একটু একটু করে। কেন? তোমার অভ্যাস আছে তো রোজা রাখা। তাহলে তোমার অসুবিধা হবে না। অসুবিধা কিন্তু তার হবে যারা দিন রাত খেয়ে আসার পরে আবার পেলে আবার খায়। কথা বুঝে আসছে না? তারা কিন্তু ফেঁসে যাবে। অনেকের ধারণা না খেলে তো মরে যাব। আমি আজকে তোমাকে বুঝিয়ে দিই, মানুষ মরে খেয়ে না খেয়ে নয়। মানুষ মরে খেয়ে না খেয়ে নয়। অনেকে মনে হয় না খেলে তো দুর্বল হয়ে যাব। আরে যে খাবারগুলো খাচ্ছ ওগুলো শরীরকে কখনো উপকার দেয় না, সব ক্ষতি করে। শরীরকে ক্ষমতাশালী করতে গেলে যে খাবারগুলো খেতে লাগে সেটা একদম নর্মাল জিনিস। সেগুলো খেজুর আছে, ছোলা আছে, গরুর দুধ আছে, এগুলো একদম নর্মাল জিনিস না, এগুলো দামি জিনিস নাকি? এগুলো মানুষের শরীরে তাকত দেয়। আর আমরা যেগুলো মনে করি লিয়াসো, সেগুলো কিন্তু ক্ষতিকারক। বিরক্ত হচ্ছেন? আগামী দিন অনেক কিছু ঘটতে চলেছে, সব আমার হুজুর বলে গেছে, কিন্তু একদিনে কটা শোনাবো। বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহকে ভয় করেন, সিনার পাওয়ার বাড়বে। পৃথিবীর কোনো ক্ষমতা না আপনাকে মিটিয়ে দিতে পারবে।
অথচ আল্লাহকে যারা ভয় করে তাদের সম্বন্ধে আবার আল্লাহ কি জানিয়েছে শুনুন। সূরা রহমানের মধ্যে আল্লাহ জানান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেব। যাদের দিলে আল্লাহর ভয় থাকবে সে পাপ করতে গেলেও ফিরে চলে আসবে। 10 বার ধরুন পাপ করছে, ভয় যখন আসবে অটোমেটিক আস্তে আস্তে পরিবর্তন হবে। আর ভয় না থাকলে এই যখন যা হবে দেখা যাবে, যখন যা। অনেক মুসলমান বলে না এই তুচ্ছ তাচ্ছিল্য করলেই ঈমান চলে যাবে, যখন যা হবে দেখা যাবে এই ছাড়ো দিকিন, তার মানে কেউ ইনকার করছে, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। পাপ আলাদা জিনিস, আবার বলছি ঈমান আলাদা জিনিস। যদি কেউ পৃথিবী পরিমাণও পাপ করে যায়, আল্লাহ তাকে ধরলে জাহান্নামে দেবে। পাপের যে শাস্তি, অতদিন আযাব খাটার পর ঈমান থাকার জন্য একদিন কিন্তু জান্নাত দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি পাপের সাথে এটা বলে রাত তোদের কথা খালি কামাই খেয়ে দে কাজ নেই আর নেই, ও ইসলামের কথাকে ইনকার করলো, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে গেল। ওর কি হবে? ও জাহান্নামে ঢুকবে আর কোনো দিন বেরোবে না। আমি কি গল্প শোনাচ্ছি তোমাদের ঘরে? অতএব বাপ মনে রেখে দিও। আসেন আমার আল্লাহকে ভয় করেন, আল্লাহকে যারা ভয় করে, ভয় করে যারা তওবা করে, আমার আল্লাহ বা তাদেরকে কতটা ভালোবাসেন শোনে। এই বিষয়ে একটা ছোট্ট কথা বলবো, তারপরে আমার নবী পাকের দুটো কথা বলবো। আমার নবীর আলোচনা বেশি বেশি করতে আল্লাহ বলেছে। কি লাভ হবে, কি লাভ হবে? নবীর আলোচনা শুনলে প্রেম বাড়বে, নবীর উপরে আদব বাড়বে, নবীর উপরে প্রেম আদব যত বাড়বে ততই সিনার শক্তি অর্থাৎ ঈমানের ক্ষমতা বাড়বে। ঈমানের ক্ষমতা বাড়লে কি হবে? ঈমানের ক্ষমতা বাড়লে কি হয়? বদরের জমিনে যা হয়েছিল তাই হবে। কি হয়েছিল বদরের জমিনে একটু বলে দি। এ যুবকেরা ঘাবড়ে যেও না। আমার মুসলমানের মুখে শোনা যায় আমরা কি করব, সব ওদের হাতে। আমরা কি করব, সংখ্যা তো ওদের বেশি। আমরা কি করব, সব ক্ষমতা ওদের হাতে। আমরা কি করব, সব পাওয়ার ওদের হাতে। আমরা কি করব, তোমার ওদের হাতে। আমরা কি করব, পানি পাওয়ার ওদের হাতে। আমরা কি করব, রাত পাওয়ার ওদের হাতে। আমরা কি করব, পাওয়ার ওদের হাতে। পৃথিবীর সমস্ত প্রাণীর এক জায়গায় হয়ে রয়েছে। এই রকম আমাদের মুসলমানদের মধ্যে কথা হয় না, হয় না? আরে হ্যাঁ কি না বলেন? কেন বলো? এগুলো ঈমানের দুর্বলের নমুনা। আমি কি বলছি দেখছো নি? পুরো পৃথিবী এক জায়গায় হয়ে গেল, তার সাথে আব্বাস সিদ্দিকী যুদ্ধ করবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বলছি। কিসের জোরে বলছি? আমার না হাতি আছে, না ঘোড়া আছে, না পদ আছে, না কি আছে। কিসের পাওয়ারলে বলছি বলো? হ্যাঁ, আমার সিনাই পাওয়ার আছে, সিনাই পাওয়ার আছে। কথা বুঝে আসছে না? সেদিন এক জায়গায় বলি, চ্যালেঞ্জ করেছি, যারা ইসলামের পিছনে লাগছো, তোমাদের গুরু, তোমাদের মাথায় যিনি বসে আছে, তাকে নিয়ে চলো, জঙ্গলে যাওয়া হবে, বাঘের মাথায় হাত বুলানো হবে। শুনছেন না শোনেন? একজন ভাই ফোন করেছে আমার সাথে যে থাকে, বলছে এত বড় আমাদেরই লোক বলছে এরকম কথা বলা যাবে? ঠিক হবে কি? আমি তোর ঈমান দুর্বল আছে তুই বলতে পারিস না, আমার চাঙ্গা আছে আমি বলছি। কারণ ইতিহাস তো পড়েছি আমরা। এই ইতিহাস পড়েন না? দাদা হুজুরের হাতে মুরিদ হয়েছে সুফি আব্দুল মোমেন সাহেব। তিনি ইসলামের ঘরে জন্ম হয় না, জন্ম হয়েছে অমুসলিমের ঘরে। নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। এসেছে আমার দাদা হুজুরের হাতে হাত দিয়েছে, কলেমা পড়েছে, মুসলমান হয়েছে। দাদা হুজুর বললেন যাও যত নবী ওলিদের মাজারে জিজ্ঞেস করো। জিয়ারত করতে করতে একদিন এসে হাজির হলো। অনেক বড় কথা। হুজুর বললেন এবার তোমায় সবক জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করো, জেকে রাজগার করো, মুরাকাবা মুশাহিদা করো, আল্লাহ আল্লাহ করো, যাও যাও চল যাও জঙ্গলে। শুনছেন না শোনেন? আর এখন নতুন করে কেউ মুসলমান হলে কি বলে? একটুখানি চাঁদা তুলে দেন না। শুনছেন না শোনেন? আবার কি বলে? মুসলমান হয়েছে, সে পুরাতন পদবিটা পিছনে রেখে দিয়েছে।
কি মানে কি বুঝাতে চাইছে? যাতে আমার ওপরে সিম্পিটি পাই মুসলমান। আরে একে দে রে, তুই তো মুসলমান যে আল্লাহর জন্য রসুলের জন্য, তুই আমাদের মুখের দিকে তাকিয়ে আছিস কেন? এ ঠিক না বেটি? কিরাম মুসলমান? এ কথা কি খারাপ লাগছে নাকি? অনেকে বলতে পারে হুজুর এরম করলে আসবে। হায় হায় হায়, এইটাই তো আমাদের দুর্বল, আমরা কট্টর হতে পারলাম না নবীর ওপরে। ধর্মটা আমার বাপের নয়, ধর্মটা আল্লাহ রসুলের, তাদের মতো করে চালাও। হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন হয়েছে, তৎকালীন সময় এক রাজা ইমানের কলেমা পড়েছে, খ্রিস্টান রাজা। মন দিয়ে শোনেন, এটা বলে দি, কটা কথা বলবো বলেন না, কিন্তু যুবকগুলো শুনছো তো নাকি? তোমাদেরকে মাহফিলে দেখলে আমার বেশি ভালো লাগে। তাহলে কি মুরব্বীগুলো বাদ? না, মুরব্বীরা তো আসবেই, মুরব্বী তো আসবেই, কিন্তু তোমাদের হাজার জন ডাকছে, ঠিক না বেটি? তোমাদেরকে সিনেমাওয়ালাও ডাকছে, থিয়েটারওয়ালাও ডাকছে, ফাংশনওয়ালাও ডাকছে, আবার দুনিয়ার জালিম চোর বদমাই লুটেরা খনি চরিত্রহীন নেতাগুলো ডাকছে, এদিকে আয় এদিকে আয়, এলে 200 টাকা লিজা, এলে 100 টাকা লিজা, এলে বিড়ি খা। করছে না করেনি? সবাইকে লাথি মেরে তোমরা আল্লাহ রসুলের দিকে এসেছো, এটা কি বড় ব্যাপার নয়? এজন্য বুকটা ভরে যায়। আর আমার মুরব্বী বাবাদেরকে কে ডাকে? শয়তানে বলে এই বুড়োকে ধরে লাভ নেই, ও ছেড়ে দেবো, এমনি যাবার সময় হয়ে গেছে। খারাপ নেবেন না আব্বা, একদিন আপনি যুবক ছিলেন আব্বা, আমাকে খারাপ বুঝবেন না, একদিন আপনি যুবক ছিলেন, কিন্তু এই ছেলেগুলো আজকে দরকার। শয়তান জানে এই ছেলেগুলো যদি ইসলামের পক্ষে থাকে, 313 জনে বদরে জব্দ করে দিয়েছিল, এরাও যদি ইসলামে থাকে, পৃথিবীর যত বড় ক্ষমতাশালী হোক না কেন, এরা আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়বে, ইঁদুর নিজের গর্তই ঢুকে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুরব্বী বাপেরা খারাপ নেবেন না আব্বাজান, আপনারাও তো এক সময় ছিলেন, যুবক ছিলেন, তখন আপনাদের ঘরে ভয় করতো। সব জিনিসের শুরু আছে, তা সময়ে কাজ করতে হয়। এই যে বয়স আমাদের, এই বয়সটা আমাকে গুছিয়ে নিতে হবে। কি? জান্নাত যাবার কাজ। আমি গুছোচ্ছি ঘর বাড়ি টাকা পয়সা, ওটাও গুছো নাই, মানা করবো না, কিন্তু ওটা গুছোতে গিয়ে জাহান্নামে গুছানো বন্ধ হয়ে যাচ্ছে কেন? এই জান্নাত গুছানো বন্ধ হয়ে যাচ্ছে কেন? ওটাও গুছান। দুনিয়ায় 60-70 বছর ঘরের জন্য যদি গুছাতে পারেন, যেখানে চিরস্থায়ী থাকতে হবে, তার জন্য কি গুছালেন? এই সময় একটু গুছান। বুড়ো বয়সে সেজদা দিয়ে আর জন বয়সে সেজদা দিয়ে আসমান জমিনের থেকে বেশি পার্থক্য। খারাপ নেবেন না আমার আব্বা জানেরা। তো ভাইরা আমার, এই যুবক এজন্য এলে মনটা বেশি খুশি হয় যে যাক, আমার ভাইগুলো ভুল করতো ঠিকই, কিন্তু আল্লাহ এদেরকে এখনো ভালোবাসে, তার নমুনা বসতে দিয়েছে। কারণ নবী বলেছে 3টে জায়গায় বসলে আল্লাহ খুশি হয়। একটা হলো মসজিদ, দ্বিতীয় হলো মা বাপের মুখের দিকে, যুবকরা বসবে, মা থাকলে মায়ের মুখ বাপের মুখে দিয়ে বসবে। 3 নম্বর হলো, আমার তো সময় হয় না, আমি সময় পাই না, কথা বুঝে আস না, সবসময় ছুটছি তো, ঘরে যখন ঢুকি তখন একটু গিয়ে ডাকি কি কেমন আছে না আছে, আর বেরোবার সময় মা দোয়া করবে, চলে যাচ্ছে, কথা বুঝে আসছে না? আর বাপও তো ছুটছে, তিনিও তো ঘরে থাকেন না, কথা বুঝে আসছে? এই নিয়ামতকে ধরো। 3 নম্বর হলো কলা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয় ওখানে বসলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হালকা বয়সে ভুল জায়গায় গেছি, ভালো জায়গাকে ছেড়ে দিলে হবে না, আসতে হবে। একদিন বসতে 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 খারাপটা চলে যাবে, ভালোটা আমার বেড়ে যাবে, তাহলে দাঁড়ি পাল্লায় ভারীটা বেশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, কি কথা বলতে গিয়ে চলে এলাম যেন এদিকে, হ্যাঁ না, তার আর একটা কথা, সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরের কথাটা বলতে গেলে। হ্যাঁ, আমরা সব জন্ম কোন ঘরে বলুন? ইসলাম ধর্মে, তাই তো নাকি? আপনাদের আব্বারা সব ইসলাম ধর্মের লোক তো, সব মুসলমান, দাদু দাদি নানা নানি সব মুসলমান। আর সুফি আব্দুল মোমেন সাহেবের আব্বা আম্মা দাদু দাদি কেউ মুসলমান নয়। আল্লাহ তিনার কপালে হৃদায়তের নূর রেখেছিলেন। দাদা হুজুরের কাছে এলেন, হুজুর আমাকে মুসলমান করে দেন। বাবা, বাপ মাকে বলেছো? যে হুজুর বলেছি। বাপ মা কি বলেছে? যদি তোমার মন যাই করো, কিন্তু আমাদের কাছে থাকতে পারবে না, আমাদের সম্পদ কিছু পাবে না। বাবা, তোমার কি হবে? হুজুর কিচ্ছু লাগবে না, আমি আল্লাহ রসুল চাই, যিনি আমায় তৈরি করেছে, সেই মালিক ছেড়ে দুনিয়ার কিছু আমি চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, কত বড় কুরবানি, ভাবুন কত বড় কুরবানি। আমরা একটুখানি কুরবানি দিতে পারছি না। তো হুজুর বায়াত করে দিয়ে বললেন, বাবা
তোমাকে একটা কাজ দিচ্ছি, কি করবে? তুমি সব অলিদের মাজার ঘোরো, চল যাও। সবে কলমা পড়লে অলিদের দরবারে যায়, সালাম দেয়, যতক্ষণ না জবাব পায় ততক্ষণ বসে থাকে। সালাম দেয়, জবাব পায়, অন্য অলির দরবারে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার খুনে ইসলামের ঘরে দৌড়চ্ছে, আমরা সালাম দিলে জবাব পাই। কিছু জিনিস আবার পীরের ফয়েজেরও ব্যাপার থাকে, কথা বুঝি, কিছু জিনিস পীরের ফয়েজ থাকে, যে হুজুর আমার মুরিদকে পাঠালাম, একটু খেয়াল রাখবেন, এটাও ব্যাপার থাকে, ঠিক না? ঠিক গো, হ্যাঁ। যেমন দাদা হুজুরের মুরিদরা যখন খাজা হুজুরের দরবারে যায়, শুধু বলতে হবে मैं ফুরফুরা ওয়ালা হুঁ, मैं ফুরফুরা ভি হুঁ, আর সেজদা করায়। এটা পীরের পীরের ফয়েজ, কথা বুঝে আসছে, যোগাযোগ আছে। হুজুর আমার মুরিদ গেছে, খাদেমরা যেন জুলুম টুলুম না করে, কথা বুঝে আসছে। তো ভাইয়ের আমার, তো সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর অনেক ঘুরে এসে যখন হাজির হয়ে, দাদা হুজুর বললেন জঙ্গলে যাও। তো জঙ্গলে গিয়ে যখন ঢুকছে, গভীর জঙ্গলের দিকে এক বাঘ খেতে আসছে, হিংস্র বাঘ। আমি তুমি হলে কি হতো বুঝতে পারছো? বলবে তো। আল্লাহর ওলি হযরত সুফি ফাতে আলী, আল্লাহর ওলি সুফি আব্দুল মোমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলের বাঘকে লক্ষ্য করে বলতে লেগেছে, এ জঙ্গলের বাঘ, যদি আল্লাহ তোর রেজেক আমাকে বানিয়ে রাখে, অবশ্যই তুই আমাকে খেয়ে নিবি। তবে হ্যাঁ, একটা কথা শোন, আমি নিজে থেকে ইচ্ছায় আসেনি, আমার মুর্শিদ জবানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা আমাকে পাঠিয়েছে। কি করতে? আল্লাহর জিকির করতে, আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকার জন্য। এই কথাটা যখনই আব্দুল মোমিন সাহেব বলে দিলেন, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই অবালা পশু হতে পারে, কন্ট্রোল তো আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ তার দিমাগে বুদ্ধি দিয়ে দিল। যেমন পোষা জন্তু আমাদের ইশারা বোঝে, অনেকে দেখবেন জন্তুকে খেলা দেখাতে আসে, প্র্যাকটিস করাতে লাগে। এখানে আল্লাহর ওলির জবানে এবং নামের শুনে আল্লাহ পাক তার দিমাগের মধ্যে ঢুকিয়ে দিল। যেমন বিড়াল মানুষের গা ঘষে, ওই রকম আব্দুল মোমেন সাহেবের গায়ে গা ঘষতে লেগেছে। ইনশাআল্লাহ সিনাই পাওয়ার আছে আমার, ইনশাআল্লাহ। আমি আমার আমেন আল্লাহর উপরে ভরসা রেখেই বলছি। ভাববেন ভরসা তো আল্লাহর উপরে করতে হয়, ওটা তো আমার, ওটা তো বলতে লাগে নাকি? ওটা বলতে লাগে? ওটা তো হার মুসলমানের কথা, আল্লাহর উপরে ভরসা থাকার নাম ইমান। কিন্তু রসুলের উপরে ভরসা রাখার নাম ইমান, এটা তো কেউ বলে না। এই জন্য এটা বললাম। শুনছেন না শোনেন নেই? অনেকে এখন নবীর উপরে ভরসা রাখতে বলছে না, ডাইরেক্ট আল্লাহ বলছে। ওই জন্য তো এই কথাটা বললাম। আল্লাহর উপরে ভরসা তো হার মুসলমান বলে, কিন্তু যে মুনাফেক সেও তো বলে আল্লাহর উপরে ভরসা, যে মোমেন সেও বলে আল্লাহর উপরে ভরসা। কিন্তু মোমেন মুনাফেকের বীজখান কোথায়? মোমেনের কাজ হলো আল্লাহ ও রসুলের উপরে ভরসা করে, মুনাফেক শুধু আল্লাহর উপরে ভরসা করে। শুনছেন না শোনেন? হ্যাঁ, এই জন্য চিনাবার জন্য বললাম, আমার আমেন আল্লাহর খাতিরে কামলিওয়ালার গোলাম। হ্যাঁ, আমি নগণ্য গোলাম, আমি হয়তো ভিআইপি হতে পারিনি, নগণ্য, কিন্তু এতটুকু বিশ্বাস, জঙ্গলের বাঘও খাবে না। যুবক, তোমরাও সিনার পাওয়ার বাড়াও। সিনার পাওয়ার বাড়বে কোন দুটো কথা বললাম? আল্লাহর ভয়, নবীর প্রেম। একটু ওজ একটু অন্যদিকে চলে যাচ্ছে, কিছু করার নেই, যেদিকে আল্লাহ লি যাবে, তাই তো নাকি? এই সিনার পাওয়ার লে আর একটা কথা বলি, শুনবেন না? এ নওজওয়ানেরা, তুমি আমি তো আল্লাহ মানি, তুমি আমি তো নবী মানি, কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা সে কমন করে কলমা তখন পড়ে রে। আমার নবী পাক একদিন রাস্তা দিয়ে যেতেছিল, ইকরামা আমার নবী পাককে দেখতে পেয়ে, আহারে আমার নবী পাককে এত দেখতে সুন্দর ছিল এবং আমার নবী পাকের গা দিয়ে খুশবু বাহির হতো, ইকরামা ছুটে গিয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে ফেলেছে। আমি বুঝাবার জন্য বলছি, ইকরামা পাড়া সম্পর্কে আমার নবীর চাচতো ভাই হয়, কিন্তু ওই সম্পর্ক বলা যাবে না, দুনিয়াবি ক্ষেত্রে বুঝাচ্ছি। আবু জেহেলকে অনেকে আমার নবীর চাচা বলে না, নিজের চাচা নয়, পাড়া সম্পর্কে চাচা। আর আবু জেহেলের ছেলের নাম হলো ইকরামা। দুনিয়াবি ক্ষেত্রে ওই দিক দিয়ে ভাই ভাই হয়। তো ভাইকে দেখেছে যখন, জড়িয়ে গিয়ে ধরে ফেলেছে। কিন্তু আবু জেহেলের হুকুম কি আছে? ও তো রসুল বলে মানে না। এই ইকরামা রসুল বলে মানে কি?
আমরা রসুল বলে মানি। তো এক আবু জেহেল ফতোয়া দিয়েছে, কি আইন করেছে, মোহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে কতল করে দেওয়া হবে। শুনছেন তো নাকি? অনেক জায়গায় দেখবেন আমার বিষয়ে ফতোয়া দেওয়া হয়, আব্বাস সিদ্দিকীর মাহফিলে যে যাবে তার ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে, তার কাজ বন্ধ করে দেওয়া হবে। শুনছেন না শোনেননি? কিছু কিছু ভাই তো আছে তারা আমাকে পর্যন্ত গালি দেয়। অনেকে বলে হাত পা ভেঙে ফেলবো। শুনছেন না শোনেননি? অনেকে আবার বলে তোর মাথা কেটে নেবো। আমি বলছি ভাই আল্লাহ ক্ষমতা দিয়েছে হয়তো, তো কাট, কিন্তু এ মাথা আমার নয়, আল্লাহ তৈরি করা। শুনছেন তো নাকি? এ হাত আমার নয়, আল্লাহ তৈরি করা। তা আল্লাহ যদি তোর দ্বারা কাটা কপালে রাখে তুই কাটতে পারবি, আর আল্লাহ যদি বলে রাখবো না কাটা, এমনটা না হয় লরির তলায় পরে তোর মাথা না চলে যায়। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? হ্যাঁ, কেন মুখ দিয়েছে আল্লাহ, যা খুশি বলে ফেলবে, এটা তো বললে হবে না। কেন তুই যদি কোনো কাফেরের হয়ে আমার বিরোধী করতে পারিস, তা আমি তো আল্লাহর হয়ে তোর কে বুঝাচ্ছি, ঠিক না বেটি? তুই ভাবছি আমার পিছনে কাফের নেতা আছে, তার হাতে মিলিটারি আছে, বন্দুক আছে, পুলিশ আছে, তা সব কাফের নেতা যা থাকতে পারে থাকবে যাক, আমি মোহাম্মদ রসুল আমার পিছনে আছে, তার হয়ে কথা বলছি। তা সব আমার তার বলছি, যিনি হলেন তামাম কায়নাতের একমাত্র মালিক, আল্লাহ হুসাইয়ুন কাদির, আল্লাহ সাহায্য নিয়ে কথা বলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ, তাহলে আমি বলবো না এক কথা, আমি বলবো না কি কথা খারাপ লাগছে? ও যদি কাফের নেতার জন্য, তাকে খুশি করার জন্য আমায় গালি দিতে পারে, আমাকে ছোট বড় কথা বলতে পারে, আমি আমার আল্লাহর রসুলের দুশমন যারা হবে, সে তোর কাফের নেতা হোক আর তোর যে হোক, তার বিরুদ্ধে বলবো না? এক কথা বলছো না তো? হ্যাঁ, এবারে তুই যদি বলিস না তোকে দেখে নেবো, তা তোর যদি ক্ষমতা থাকে দেখবি, আর আল্লাহ যদি আমার পক্ষ থেকে তোকে একটু দেখে, বুঝে যাবি। কি বলছেন? কি বুঝবে না? হ্যাঁ, এবারে মানুষ মাত্র ভুল হয় না? কথা বলুন। কেউ যদি আমাকে এসে গালি দেয়, আমার বাপকে গাল দিয়েছে, মাকে গাল দিয়েছে, শুনছেন না শোনেন না? আমাকে যদি এসে বলে হুজুর আমি বাপ মা তুলে আপনাকে গাল দিয়েছি, শুনছেন না শোনেন না? একটা কথা বলছি, যে আমার নবীর বিরোধী হবে, তাহলে আমার বাপ তুলে গাল দেবে, মা তুলে গাল দেবে, আমাকে যদি এসে বলতে হবে, না বললে মাপ নেই। এবার শুনছেন না শোনেন? আমি যদি আম ভাবে বলি সব বেঈমান, হবে না। শরিয়াতের নিয়ম হলো তোমায় গিয়ে বলতে হবে যে ভাই কি মৌলানা উঠতে পারিনি, ধোকায় পড়ে আপনাকে গাল দিয়ে ফেলেছিলাম, ছোট বড় কথা বলেছিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দেন। আমি নবীর উম্মত যদি হই, আমাকে মাফ করতেই হবে। শুনছেন না শোনেন না? কারণ নবী চাই ওই উম্মতটাও জান্নাতে যাক, আমি ধরে রাখলেও জান্নাতে যাবে না, এটা হক্কুন নাস। তা আমি যখনই মাফ করে দেবো, নবী আমার উপরে খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মাফ করি না করি না? হ্যাঁ করি। এই কিছুদিন আগে শাসন থেকে একজন গেছিল, মুরব্বী বাপ, মুরব্বী মানুষ, কথা বুঝে আসছে? সে প্রায় ৩-৪ বছর ধরে সাইজ হয়ে গেছে, কথা বুঝে আসছে না? পুরো বিছানা সজ্জিত। তার বাচ্চারা নিয়ে গিয়ে বলল ভাই এই হয়ে গেছে। আমি তাকে কলমা পড়াচ্ছি, কলমাও পড়তে পারছে না, মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তারপরেও কিন্তু আমি আল্লাহকে বললাম, আল্লাহ বান্দা তো আপনার, নবীর তো উম্মত, মানুষ মাত্র ভুল হয়ে যায়, আমি দিল থেকে একে মাফ করে দিচ্ছি, আপনি একে মাফ করে দেন। বলুন আমিন। কেন? আরে আমরা মানুষ, ভুল হয়ে যেতে পারে, ঠিক না বেটি? রক্তের গরমে হয়ে যায়, কিন্তু মনে রাখবেন, এই কথাটা মনে রাখবেন, আপনি যদি ইসলামের ক্ষতি করেন, নবীর এই নবী পাকের বিরোধী করেন, আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে না। আল্লাহ বলেছে আমার বন্ধুর যে দুশ্মনী হবে তাকে আমি হিদায়েতের রাস্তা বলুন দেখাবো না। আল্লাহ এমনও বলেছে, কেউ যদি আমাকে গালি দেয়, আল্লাহ নিজের কথা বলছে,
আমাকেও যদি গালি দেয়, যদি ক্ষমা চায়, তওবা করে, কলেমা রদ্দ কবুর পরে, আমি তাকেও মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের বেলাতেও বলেছে, কিন্তু নবীর বেলায় কি বলেছে? তাকে আমি রাস্তা বলুন দেখাবো না। খুব সাবধান। কেন? ভালোবাসার উপরে টান বেশি হয়, ঠিক না? নিজের জানকে ঝুঁকি লাগায় ভালোবাসার জন্য, ঠিক না? তা আল্লাহ তিনার ভালোবাসাকে এত ভালোবাসে। তো ইকরামা ছেলে যখন আবু জেহেলের ছেলে ইকরামা যখন আমার নবী পাককে দেখে জড়িয়ে ধরে ফেলেছে, এই খবরটা ইকরামার কথাটা আবু জেহেলের কানে চলে গেল। এ আবু জেহেল, আপনি আইন করেছেন মুহাম্মদ রসুলের কাছে কেউ গেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু আজ আপনার ছেলে শুধু যায়নি, মুহাম্মদ রসুলকে জড়িয়ে ধরেছে, এখন কি আইন হবে বলুন? বিচার কি হবে? কারণ আপনার ছেলে। আর আবু জেহেল তখন হচ্ছে সর্দার, নেতা। শুনছেন তো আব্বাজানেরা? কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। সেদিনের বদমাইশ গুণ আর আজকের বদমাইশ গুণের মধ্যে একটা পার্থক্য আছে। সেদিনের বদমাইশ গুণ বদমাইশ হলো, আইনের উপরে কিন্তু মজবুত ছিল। কেন? আবু জেহেল যেই শুনেছে, এইদিকে শোনো, ওইদিকে লোক হচ্ছে না, বসার জায়গা করছে, সময় হয়ে গেলে কিন্তু চলে যেতে হবে। যদিও দরদ দিয়ে বাড়াতে যায়, কিন্তু নামাজের ব্যাপার আছে। আর এখন সব মসজিদে বা দাদা হুজুরের পক্ষে লোক নেই। শুনছেন না শোনেন নে? এখন মসজিদে এমনও মুসল্লি ঢুকে গেছে, 10 মিনিট আগে আজান দিয়ে দিল, মুয়াজ্জিনের জান খেয়ে ফেলবে। আর 2 মিনিট যদি কেরাত পড়তে দেরি হয়ে যায়, ইমাম সাহেব তার বিরুদ্ধে ফতোয়া লেগে যাবে। শুনছেন না শোনেন নে? কিন্তু এদের যে কি হবে মরণের পরে আল্লাহ ভালো জানে। কেন? অতি বাড়াবাড়ি ভালো নয়। শুনছেন না শোনেন নে? তো এই জন্যে বলি, সবাইকে নিয়ে যখন চলতে হবে, তাহলে সব কথাটাকে মাথায় রাখতে হবে। 8টা 10-এ যখন জামাত, ওটাকেও মাথায় রাখতে হবে, ঠিক না বেঠিক? তাহলে কথার সময় তো হু করে চলে যাচ্ছে। তাহলে একরামা কলেমা পড়ে নে, নবীকে দেখে সম্পর্কে কি হয় বললাম, পাড়া সম্পর্কে। কিন্তু ওই বিষয়ে আমরা ডাকলে ইমান চলে যাবে। শুনছো তো নাকি? নবীকে রসুল বলে মানতে হবে, কিন্তু সে তো মানে নে। সে দেখেছে আমার ভাই হয় পাড়া সম্পর্কে, আর আমার হুজুরকে দেখতে তো খুব সুন্দর, জড়িয়ে ধরে ফেলেছে। আবু জেহেলের কাছে খবর এসছে যে তুমি আইন করেছো মোহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে কতল করতে হবে, মৃত্যুদণ্ড। তো তোমার ছেলে কাছে কি হবে? বলছে আইন আইন, সর্দারের ছেলে তো কি হয়েছে, যাও। তবে সবার সামনে কতল করলে একটা মানহানি হয় না? মৃত্যুদণ্ডেরই ফতোয়া দিলাম, কিন্তু ওর শাস্তিটা ভিন্ন। জঙ্গলে গিয়ে বেঁধে দাও, পশুটাকে ছিঁড়ে ছিঁড়ে খাক। আর আজকের দেশের আজকে আমাদের সমাজের জালিমরা কি করছে? নিজের দলের নেতা যদি, নিজের দলের লোক যদি রেপও করে, তারপরেও তাকে বাঁচাবার জন্য কোটি কোটি টাকা দিয়ে উকিল লাগাচ্ছে। কমসে কম আবু জেহেল এই তুলনায় একটু হলো ভালো, বলবো না, একটু হলো এই পর্যন্ত বলবো, ভালো বলতে পারি না তো। কিছু কিছু কথা বলা যায় না তো, কথা এই তুলনাতে যে যাই হোক মজবুত আছে। অন্যায় অন্যায়, কিন্তু আজকে আমাদের সমাজে কি হচ্ছে দেখুন না। এই দেখুন না, আপনাদের এলাকায় আরজি করে সেই বোনটার কথা ভুলে গেছেন নাকি? হ্যাঁ, সে কি অমুসলিম বলে কি তার ইজ্জতের দাম নাই? আরে মানুষ, আল্লাহ সৃষ্টি করেছে তাকে, আল্লাহ তৈরি করেছে মানুষ। তার ইজ্জত থেকে কিভাবে লুটা হলো, তার চোখ ফেটে রক্ত বেরিয়েছে। তার 3 বছর আগে বলেছিল এমন দিন আসবে চোখ ফেটে রক্ত বেরোবে। শুনছেন না শোনেন নে? আজকে দেখুন কি হলো। আসামিদের সব কি খবর? আসামিদেরকে বাঁচাবে বলে কোটি কোটি টাকা লাগিয়ে বড় বড় উকিলদের সব জামিন করানো হয়ে গেল, আসামিরা বেরিয়ে গেল। আবার কোন বোনের উপর হামলা করান দেখা যাক। এই তো সব সমাজের ব্যবস্থা। তো যাক, আমি শুধু টাচ দিলাম। অসুবিধা হলো নাকি? অসুবিধা হলো? যারা রেপিস্টদের পাশে দাঁড়ায়, তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। সে তোমার নেতা হতে পারে, আর তোমার ভিআইপি কেউ হতে পারে। আমার কোরআনের ভাষা, চতুষ্পদ জন্তু শুকরের থেকেও খারাপ যারা রেপিস্টদের পাশে দাঁড়ায়। আমাকে বলতে দাও, মুখে লাগাম দিতে দেওনি, কাল তোমার ঘরের বেটিও বেইজ্জতি হয়ে যাবে। তাহলে তুমি ভাবছো আমি তো বেশ ভালোই মাল পাচ্ছি, অতএব না এসব কথা বলা যাবে না। এই বুকা, আগুন এত খারাপ জিনিস না। 4 বাড়ি ধরে লেগেছে তো কি হয়েছে? সব পুড়াবার পর তোর বাড়িতে আসবে।
তোর ঘরেও তো মা বোন আছে, একটু বুঝে বুঝে কাজ কর। বাপেরা, নওজোয়ান তরুণেরা, ইকরামাকে জঙ্গলে বেঁধে দেয়া হলো, দুটো হাত পাকে বেঁধে দেয়া হয়েছে। জঙ্গলের বিভিন্ন দিক দিয়ে বড় বড় পশুরা আসতে লেগেছে ইকরামাকে খাবে বলে, কেননা মানুষের গোশত জীবজন্তু জঙ্গলের হিংস্র পশুরা বড় পছন্দ করে। কিন্তু যখন ইকরামা দেখে পশুগুলো আসে ঠিকই, আমার কাছে আসে না, গোল করে ঘিরে বসে আমার দিকে তাকিয়ে রয়েছে। ইকরামা এই দৃশ্য দেখে অবাক হয়ে বলতে লেগেছে, এ জঙ্গলের জীবজন্তুরা, কেন তোমরা আমাকে খাচ্ছ না? আমার হতভাগার কে আছে? আমার নিজের বাবা আমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে, আমার অপরাধটা কি? আমার কোনো অপরাধ নয়। মোহাম্মদ রসুল যিনি আমার ভাই হয়, এনাকে দেখে আমি একটু জড়িয়ে ধরে ফেলেছিলাম, এই জন্য আমার বাবা এই শাস্তিটা দিয়েছে। কেন তোমরা আমাকে খাচ্ছ না? ওই সময় ওই পশুদের ভিড় ঠেলে ঠেলে এক বড় হিংস্র বাঘ আসিয়েছি বলতে লেগেছে, তার মুখ দিয়ে আল্লাহ মানুষের ন্যায় কথা বার করছে। আল্লাহ পারে না, পারে না। এটা আকীদা রাখবে, তোমার আমার মুখ দিয়ে কথা যিনি বার করছেন, তিনি ওই পশুর মুখ দিয়েও মানুষের নাই কথা বার করতে পারে না, পারে না। খুব শিগগিরই একটা পশু আসবে যার নাম হচ্ছে দাব্বাতুল আর্থ, আখরি জামানায় বাহির হবে, কায়ামতের আলামত। ওরা মানুষের সঙ্গে কথা বলবে। ওই পশুগুলো মোমেনেরকে যখন টাচ করবে, মোমেনের শরীরের চেহারাগুলো নূরের মতো আলো চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আলো লাইট বেরোচ্ছে দেখছেন না, এরকম আলো বেরোবে মুখ দিয়ে। আর যারা মোমে মুনাফেক হবে, তাদেরকে যখন টাচ করবে, তাদের মুখটা পুরো পুরো কালো সিয়া হয়ে যাবে, অর্থাৎ বিধাভেদ বুঝে যাবে কে মোমেন কে মুনাফেক। এখন তো বুঝতে পারছি না আমরা, তবে এই সময় এসে গেলে কারো সুবিধা না হোক, আব্বাস সিদ্দিকীর সুবিধা হবে। কেন আমি বুঝতে পারছি না, হাত তো তুলছে সবাই, আর রেজালের বেলায় গন্ডগোল হচ্ছে কেন? ভূতে আলু খেয়ে নিচ্ছে না তো? এই বুঝছেন না, বোঝেন না? তবে আমার মনে হয় আমার সঙ্গে যারা হাত তোলে এরা মুনাফেক। জোরে বলুন। কেন আমি তেল মেখে ওয়াজ করি না, আমি ঝাড় দিয়ে ওয়াজ করি। মুনাফেক হলে টিকতে পারবে না, বেরিয়ে চলে যাবে, ঠিক না বেটি? একটা জলসায় যদিও এসে বসে যায়, দ্বিতীয় আহার আমার ছায়া মারবে, এই যাসনি বহুত বলে, ঠিক না বেটি? হ্যাঁ, তাহলে ভূতেই আলু খাচ্ছে। ভূতে আলু খাওয়া পর্যন্ত নাকি? হ্যাঁ, চুরি হয়ে যাচ্ছে। তাহলে কি মন খারাপ নাকি? কত চুরি করতে পারে দেখা যাক না। কে কবার চুরি করবি, কত করবি? খোদার যখন মার হবে, ওই লস অ্যাঞ্জেলেসের মতো চোর দেখবেন ভেতরে রয়ে গেছে, বাইরে থেকে অন্যজন তালা মেরে দিয়েছে। সকালবেলা হই হই হই, চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে, ব্যাস ভেতরে রয়ে যাবে। শুনছেন না শোনেননি? হ্যাঁ, আমরা ইতিহাস জানি। আমার এক চাচাজান ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, উসমান সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা। খুব নরম দিলের মানুষ ছিলেন, কথা বুঝে আসছে। ওই সব দুনিয়ার মার প্যাচে ছিল না, নরম মানুষ ছিলেন, আল্লাহর হাওয়ালায় চলে গেছে। তো উনি একটা কথাই বলছে, দরজা টরজা খুলে রেখে দাও, কোনো চিন্তা করো নি, দাদা হুজুরের বাড়ি, চোর যদি ঢুকেও পারে, বেরোবার সময় আর চোখে দেখতে হবে, নিদিক উদিক করবে, সকাল হয়ে গেলে আমরা ধরে নেবো। কথাটা ঠিকই। এই ফুরফুরা একবার হুজুরদের বাড়ি চোরও পড়েছিল, কথা বুঝে আসছে। সে কথা বলার সময় নেই, অন্যদিকে চলে যাবে। আগে আমার হুজুরের কথাটা একটু বলে নি, সময় থাকলে তখন হবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, ইকরামা এই সময় যখন বলতে লেগেছে কেন খাচ্ছ না, ওই জঙ্গলের ভেতর থেকে একটা, ওই ভিড়গুলোকে পশুর ভেতর থেকে ঠেলে ঠেলে একটা হিংস্র বাঘ এসেছে। সে বলতে লেগেছে, ইকরামা রে, তোমাকে অবশ্যই খেয়ে নিতাম, কিন্তু তোমাকে এই জন্য খেতে আমরা পাচ্ছি না, কেননা আল্লাহ নিষেধ হয়ে গেছে, কেননা তোমার শরীর থেকে নূর নবীর খুশবু বাহির হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে রসুলকে জড়িয়ে ধরেছে, নবী তো পুরো খুশবু, নবী পুরো খুশবু, জানেন তো নাকি? এ কথা বলছে না তো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিশাব করে পাত্রে রেখেছে, ঘরে পরিষ্কার যিনি করতে এসেছে, খুশবুতে দিবানা হয়ে খেয়ে ফেলেছে। আল্লাহ নবী বলছে, বাবা কালকে শরীরটা একটু অসুস্থ লাগছিল, তো একটা পাত্রে পিশাব করেছিলাম, পিশাব মুবারক,
পিসাব শুধু বললে হবে না, পিসাব মুবারক করেছিলাম, বাবা একটু দেখে ফেলো। চুপ করে গেছে সাহাবী। কেন, কি বলবে হুজুর? বাবা কি করলে সেটা হুজুর? কেন হুজুর? বলছে এমন জায়গায় ফেলবে যেন কারো পা না পড়ে। কি বুঝলেন? কারো পা না পড়ে। তো বললেন হুজুর এমন জায়গায় রেখেছি কেউ বিয়াদবি করতে। কোথায় বাবা? হুজুর খুশবু লেগেছিল, খেয়ে ফেলেছি। আল্লাহ নবী কি বলেন? ছা 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 ছা, হারাম খেয়েছো, তওবা পড়ো, তওবা পড়ো, যাও মুখ ধুকি যাও বলেছে? আল্লাহ নবী কি বলেছিলেন? হ্যাঁ, তো সাত পীরির গা থেকে খুশবু বেরোবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন? নবী মানুষ কিন্তু নূরের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, অন্য কারোর সঙ্গে আমার নবী তুলনা করলে হবে না। আজ কিছু মোল্লা মলি সাহেব বেরিয়েছে, নবীকে আমাদের মতো বলে, মরে গেছে বলে, সাফাত করতে পারবে না বলে, আবা তাসা নাকি জানে না বলে, আলিফ বেতে সে বোঝে না বলে, বলে নাকি নবী এলমে গায়েব জানে না, নবী দিয়ালের ওই পারের খবর জানে না, নবী দিবস করা যাবে না। এগুলো সব আমাদের সিনাব ইমান চুরি করার লোক। এদেরকে ছেড়েছে কারা? ইসলামের দুশ্মন ক্ষমতাশালীরা ছেড়েছে। দেখো টাকা দেয় সরকার, হুকুমত এদের কি দেয়? টাকা দেয়, দিয়ে ওইসব কাজ করাচ্ছে। কেন? সরকারও জানে, এই শুধু আমাদের সরকার বলছি না, পৃথিবীর সব সরকার জানে, যারা জালিম জানে এদের দিলে ইমান থাকলে এদেরকে মিটানো যাবে না। তো ইমানকে চুরি করো। গান দিচ্ছে, যাত্রা দিচ্ছে, এই নিয়ে গান শুনতে যাবে? তা ইমানটা চুরি করবে কি করে? তোমাদের গ্রামে অনেক সাধারণ ছেলে আছে গান শোনে না, সাধারণ ছেলে, প্যান্ট শার্ট পরা ছেলে, স্কুলে পড়ে, গান শোনে না, শোনে নাই? ওর ইমানটা চুরি হবে কি করে? ওই জন্যে মলি সাহেবদের ঘরে দিয়ে, ইমাম সাহেবদের দিয়ে এইসব কথা শোনাচ্ছে। আর যারা দেখবেন নবীর সঙ্গে আপনাদের জুড়তে চায় তাদেরকে মহব্বত করবেন, পিয়ার করবেন, আল্লাহ আপনাকে সম্মান দেবে, আল্লাহ আপনাকেও ভালোবাসবে। তাহলে আমি কি বুঝালাম? একরামা তার ইমান নেই, তখন তখন ইমান পড়ে না, পরে কলমা পড়ছে ভিন্ন বিষয়। খাচ্ছে না কেন? তার গাদে খুশবু রয়েছে হুজুরের। তা আমাদের দিলে যদি হুজুর থাকে, খেতে পারবে? জোরে বলো, খেতে পারবে? অতএব যারা মসজিদ মাদ্রাসা দিন ইসলাম মিটাতে লেগেছো, চলো লড়াই সুন্দরবন জঙ্গলে গিয়ে হবে, রয়্যাল টেঙ্গাল বাংলার সঙ্গে হ্যান্ডসাপ করা হবে, চলো দেখি। তারপরে তুই মসজিদ মাদ্রাসার পিছনে লাগবি। কথা বুঝছেন না, বোঝেন নে? তো যাক, সময়ের দিকে খেয়াল করে আর বাড়াতে পারছি না, একটু হুজুরকে সালাম দেবো, বসে না দাঁড়িয়ে। আদব আদব। ইয়া নবী, আচ্ছা, طلع البدر علينا من شيعة الوداع وجب البلوغ علينا مدى لله أحياني يا نبي سلام. يا نبي نامو ও পিয়ারা, ইয়া রাসূল নামো ও পিয়ারা, আরশ বর হক নে পুকার, সজবে গো বরহক हमारा नबी सलाम या रसूल या हबीब.
বাপজান আমার, এত কিছু তো আমি জানতাম না। এখন শুনলাম এই মাহফিল নাকি কাল পর্যন্ত সমস্যা ছিল না হওয়ার। এখন শুনলাম এই মাত্র, আগে পর্যন্ত আমি কেন, আমার অত খেয়াল থাকে না। আর এটা নতুন নয়, আমি যেখানেই যাই একটু ডিস্টার্ব হয়। কেন ডিস্টার্ব হয় ভাই? কি এমন বললাম? কোরআন হাদিসের বাইরে কিছু বলেছি? কথা বলুন। তা আমি জানি না এই মাহফিলটার বিরোধী কি হিন্দুরা করেছিল, খ্রিস্টান, আদিবাসী, দলিতরা, কারা করেছিল? জোরে বলুন। আমি জানি না কারা করেছে, যদি মাইকের আওয়াজ শুনে থাকেন আমি তিনাদের ভালোর জন্য বলবো, কোনো আলেমের কাছে গিয়ে কলেমায় রদ্দ কপুর পরে মুসলমান হন। ওই অবস্থায় যদি আপনার মরণ হয়, আপনার জানাজা কোনো জাননেওয়ালা যদি পড়ায় তারও ঈমান চলে যাবে। কেন, কোনো বেঈমান কাফেরের মুনাফেকের জানাজা পড়তে ইসলামে নিষেধ আছে। আল্লাহর কোরআন আমার নবীকে জানিয়ে দিয়েছে, তার জন্য জানাজা পড়া, জোরে বলুন, কোরআন থেকে নিষেধ। দ্বিতীয় কথা, মানুষ মাত্র ভুল হতে পারে, আপনি তওবা করে নিন। কোনো আলেম উলামার কাছে গিয়ে কলেমায় রদ্দ কবুল পরে তওবা করে নেন। কেন? আপনার যদি আমার কথায় সন্দেহ হয়, আপনি একটা কাজ করুন, ফতোয়াটা লিখুন বাংলাতে। কি লিখবেন? আমাদের গ্রামে গরিব মানুষরা চাঁদা তুলে কোরআন সুন্নাহ দ্বীন ইসলামের একটা মাহফিল করেছিল বিশ্ব নবী দিবস উপলক্ষ করে। সেই মাহফিলে আমরা করতে দেব না বলে আপ্রাণ চেষ্টা করেছিলাম। শরিয়াতের কোরআন সুন্নাহ এজমা কিয়াসের মধ্যে থেকে আমাদের জন্য কি ফতোয়া হবে একটু লিখিত জানাবেন। যদি আপনি আমরা বলতে অসুবিধে হয়, কোনো ব্যক্তিরা এটা দিয়েও লিখুন, লিখে সেই মুফতি মাওলানার থেকে স্টাম্প মেরে ফটো নেন, মুখে নয়, স্টাম্প লিখতে হবে ফতোয়া। যদি আপনাকে সেই মুফতি মাওলানা বলে যে না তোমরা ঠিক কাজ করেছো, জায়েজ কাজ করেছো, তারপরে আমাকে একটু ফতোয়াটা জেরক্স দেবেন। সেই মুফতি মাওলানার জন্য কি ফতোয়া আছে সেটা তখন আমি আবার দেবো। শুনছেন না শোনেন না? হ্যাঁ, যদি কেউ কোরআন হাদিসের মজলিস বানিয়ে কোরআন হাদিসের বেখিলাফ কথা বলে, এই সমাজের আলেম উলামার দায়িত্ব তার বিরুদ্ধে প্রকাশ্য কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে হবে। তাহলে আব্বাস সিদ্দিকী যদি কোরআন হাদিসের মাহফিলে এসে কোরআন হাদিসের বাইরে কথা বলে, বাংলার মুফতি মাওলানা কি ঘাসে মুখ দিয়ে ঘুমোচ্ছে নাকি? তাতে আমার বিরুদ্ধে কথা বলতে হবে? কথা বুঝছেন না, বোঝেন না? তা আমিও দেখি না কোন মায়ের একটু দেখার দরকার আছে। তাই বলবো ভাই আমার, তোমাদের ভালোর জন্য বলছি, হালকা বয়স তো, পিছন থেকে কেউ কাটিয়ে দিয়েছে 200-500 দিয়ে, কথা বুঝে আসছে, কেউ হয়তো 1000 টাকা দেয় মা বোনেদেরকে, পিছন থেকে কাটিয়ে দিয়েছে, আবার হয়তো টাকা ঢুকাচ্ছে, কথা বুঝছেন না বোঝেন নে? তো মাথা মারো, গদিতে মারা আর পাথরে মারা সমান নয়। ইসলাম হচ্ছে রেড জোন, সব জায়গায় পাকামু করতে নাই। এটা আব্বাস সিদ্দিকীর বাপের মাহফিল নয়, আমার দাদর মাহফিল নয়। যদিও দাদা হুজুর 5 হুজুরের স্মৃতিতে অনেক জায়গায় মাহফিল হয়, কিন্তু মাহফিল স্মৃতিতে হলো ওই দুয়াটা দাদা হুজুর 5 হুজুরের, কিন্তু মাহফিল দাদা হুজুর 5 হুজুরেরও নয়। মাহফিল হয় আল্লাহ ও রসুল কোরআন সুন্নাহর মাহফিল হয়। অতএব কোরআন সুন্নাহর মাহফিলের পক্ষে যারা, তারা হলো আল্লাহ ও রসুলের দ্বীনের খাদেম। তাদেরকে যারা জুলুম করে, আঘাত করে, আল্লাহ রসুলের পক্ষে থাকার মানুষের উপরে জুলুম করলো। আর কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা কাজ কর্মকাণ্ড করে, তারা যদি মুসলিম সুরাতে হয়, এদেরকে কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। এরা যদি কলেমায় রদ্দ কপুর না পড়ে তওবা না করে, এরা জাহান্নামী হবে। তাই ভালোবেসে বুঝালাম, তওবা করে নাও আর ফতোয়াটা একটু জেনে নাও। আচ্ছা, আমার উপরে রাগ কেন জানেন? কেন রাগ জানেন? একটু বলবো, বসেন বলছি। এখানে জলসা আছে আরো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও শোনেন শোনেন শোনেন, তাহলে আমাকে আর বেশি বলতে হবে না। আমার আর এক ভাই আসছে, সে ওষুধটা একটু ভালতাতে দেবে। আমি তো জানি এটা আগে বলবি তো ভাই,
তাহলে কোরআন হাদিস থেকে আর একটু করে বুঝাতাম, যদি হিদায়েত হয়। অন্য কিছু নয়, লড়াই নয়। কেন ওর বাপ, ওর দাদু, ওর নানা সব তারা পীরের মুরিদ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন হালকা বয়সের ছেলে একটু বেখেয়াল হয়ে গেছে। তা আমাদের ভাই হয়তো তারা, নাকি? আমি বিরোধী নয়, ওষুধ দেবো তার মানে কি, যাতে রোগটা সেরে যায়, ভাই ভাইয়ের কাছে চলে আসে। তবে দোয়া করি আল্লাহ তাদেরকে তওবা করার তৌফিক দান করে, বলুন আমিন। তো শোনেন ভাইয়ের আমার উপরে কেন রাগ শুনবেন না? এই শুনবেন না? তাহলে একটা কাজ করতে হবে। এই শুনছেন তো নাকি? তাহলে এই মাহফিলটা এবছরই শেষ না সামনে বছর হবে? এবছর শেষ না সামনে বছর হবে? তাহলে ছেলেরা যাচ্ছে, যা খুশি পকেটে হাত দাও দাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আজান হচ্ছে, এই যাও, যা খুশি দাও। আচ্ছা, আজানটা হয়ে যাক। ভাই সবাই দেবেন, যার নেই আলাদা কথা, যার আছে কিছু না কিছু দেবেন। কেন দেবেন? আল্লাহ রসুলের মাহফিলে দান করলে নেকি হবে। কথা বুঝে আসছে? দেন। আর আমার পরে আর একজন ভাইজান আছে শুনলাম, আমি জানি না আসল কথা, দেখা হয়ে যায়। হয়ে গেলে বলবেন। ও, এবার ঠান্ডা বাড়ছে। ঠিক আছে, ঠিক। না না, ঠিক আছে, এক পিরিয়ড আওলাদের পরে একটু গ্যাপ রাখা দরকার। মানুষের একটু রেস্টেরও ব্যাপার থাকে, একভাবে 2 ঘন্টা বসে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আজান হয়ে গেছে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি আতি মুহাম্মাদ ওয়াসিলাতাল ফাজিলাত মাকাম মাহমুদ। ভাই আমার, কারো যেন জমিন না ক্ষতি হয়। পর্দার ওই দিক দিয়ে কারা হাঁটাহাঁটি করছে, আলদে যাবেন, জমিতে না ক্ষতি হয়, গুনাহ হবে, গুনাহ হবে। কার জমি বড় কথা নয়, সে হয়তো আমাদের ভালোবাসার লোক হতে পারে, আর দুশ্মন, ওটা বড় কথা নয়। আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। তুমি ভাববে হয়তো কেউ দেখতে পাচ্ছে না, না, আল্লাহ দেখছে। কেন? ফসলকে ভালোবাসতে হয়। কার জমি বড় কথা, ওসব পরের কথা। ফসলকে ভালোবাসতে হয়। ফসল যে ক্ষতি করে আল্লাহ তারা বলে লানত দেয়, এটা হচ্ছে বড় কথা। কার জমি টমি ওসব পরে কথা। তা আমি ছোট করে একটু বলছি ভাই, শুনছেন? আমার ওপরে রাগটা কেন? আমার ওপরে রাগ হচ্ছে, মোনাফেককে আমি মোনাফেক বলি, কাফেরকে কাফের বলি, মোমেনকে মোমেন বলি, ইমানদারকে ইমানদার বলি, আলেমে হাক্কানিকে আলেমে হাক্কানি বলি। কি বলি? নবীর দুশ্মন আলেমকে মুনাফেক আলেম, মুনাফেক আলেম বলি। কথা বুঝে আসছে? কি বলে? ডাকাতকে ডাকাত বলি, খুনিকে খুনি বলি, চরিত্রহীনকে চরিত্রহীন বলি। শুনছেন না শোনেন নে? জালিম শাসককে জালিম শাসক বলি, মৃত্যুক শাসককে মৃত্যুক শাসক বলি। এই হক কথাগুলো বলি, তাই আমার উপর রাগ। শুনছেন না শোনেন নে? মনে রাখবেন, অনেকে বলতে পারে, না তুমি তো একটা দল করো। আমি একটা কথা বলবো, তুমি একটা করো না ভাই, XYZ করো তো।
তা তুমি যদি করতে পারো তাহলে আমি করতে পারি না কেন? তোমারটা তোমার কাছে যেমন পছন্দ, আমারটা আমার কাছে পছন্দ। কিন্তু আমি এখানে কোনো দলের প্রচার করলাম এতক্ষণ ধরে? এই ব্যানারটা কিসের ব্যানার? কোন রাজনীতির দলের ব্যানার? এটা ইসলামিক ধর্মীয় সংগঠনের ব্যানার। এই ব্যানারকে সঙ্গে যারা বিয়াদবি করছে মনে রাখবে এখানে আহলে সুন্নাত আল জামাত লেখা আছে। আহলে সুন্নাত আল জামাত মানে জান্নাতি দল, নবীর দলের নাম ওটা। কথা মাথায় ঢুকছে? সেই দলের পুরো পৃথিবীতে উলামারা কাজ করছে, আমি গুনাহগার, আমার ভালোবাসার মানুষগুলো গেলে কাজ করছি। কথা বুঝে আসছে? তো ভাইয়েরা আমার ওপরে রাগ কেন? এই কারণে আমি হক কথা বলি। যেমন এক্ষুনি রাগ বেড়ে যাবে দেখবেন, যাদের প্রেশার হাই আছে সরসর করে প্রেশার বাড়বে এক্ষুনি দেখবেন। বলবো? হ্যাঁ বলবো। আচ্ছা বলুন তো ভাই, কোন সরকার যদি রাজ ক্ষমতা দিয়ে আমার মসজিদকে ভাঙতে চায়, মাদ্রাসাকে ভাঙতে চায়, কবরস্থানকে দখল করতে চায়, খানকাকে ভাঙতে চায়, মসজিদের জায়গাকে দখল করতে চায়, বলুন আমি তার বিরুদ্ধে বলবো না? বলবো না? যদি বলেন আপনি জলসার মাহফিলে বলছেন কেন, আরে বিষয়টা তো ইসলামের। মসজিদ বিষয়টা কি ইসলাম না ইসলামের বাইরে? মাদ্রাসা বিষয়টা ইসলাম না ইসলামের বাইরে? কবরস্থান কোরআন দিন ইসলাম, ইসলাম না মধ্যে না বাইরে? কথা বলুন। আজকে বলছে মাদ্রাসায় জঙ্গি ট্যাঙ্ক, মাদ্রাসার শিক্ষককে তুলে চলে যাবে, আর আমি চুপ থাকবো? যখন এই কথা বলবো ওই জালিম শাসকদের যারা দালাল মুসলমান আছে বুকে ব্যথা উঠছে। তারা বলছে ওনাকে আসতে দেওয়া যাবে না, ওনাকে আসতে দেওয়া যাবে না। এই সময় থাকতে থাকতে তওবা করে নে, আমি আসবো, তুই এই গ্রামে থাকবি নি, কবরস্থানে চলে যাবি। কারণ এই জমিন আমার বাপের বাবার না। রাত দিনের গোলামি করতে এসেছি, মোহাম্মদ রসুলের জন্য আল্লাহ তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বলুন, যদি কোরআনের দুশ্মনী কোন সরকার করে তার বিরুদ্ধে বলবো না? বলবো না? দিন ইসলাম মসজিদ মাদ্রাসাকে যদি কোন সরকার মিটাতে চায় তার বিরুদ্ধে বলবো না? বলবো না? আজকে আপনারা নিশ্চয়ই জানেন কেন্দ্র সরকার রাজ ক্ষমতা দিয়ে অকাফ সংশোধনের নামে মসজিদ মাদ্রাসাকে মিটাবার প্ল্যান করছে না করেনি? কথা বলেন। এই বিরুদ্ধে বলবো না? বলবো না? জোরে বলেন। যদি আমার ঘরের কোনো ছেলে, আপনার ঘরের কোনো ছেলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে প্ল্যান করে তার বিরুদ্ধে বলবো না? বলবো না? তাহলে আমার রাজ্য সরকার যদি মসজিদ মাদ্রাসার বিরোধী করে, কথা বলেন। আপনারা জানেন মাদ্রাসা বোর্ডে যে কোরআন পড়ানো হয়, মাদ্রাসা বোর্ডের সিলেবাসে যে কোরআন ছিল ওই কোরআনকে রাজ্য সরকার তুলে দিয়েছে। এটা ইসলামের পক্ষে কাজ করেছে না বিরুদ্ধে? এটা বলবো না? বলবো না? এটা বললে যদি কোনো মুসলমানের বুকে পেন, কোন মুসলমানের পেটে যদি যন্ত্রণা হয়, এটা বললে যদি কোনো মুসলমানের কষ্ট হয়, ওই মুসলমানকে আল্লাহ হিদায়াত দিন, ওই মুসলমানকে ক্যান্সারের মতো লোক আল্লাহ মেরে দিন। কেন এই সরকারের জন্য মার খাচ্ছি? এরা বেঈমানদের টাকা নিয়ে, ইসলামের দুশমনদের টাকা নিয়ে, কোরআনের দুশমনদের টাকা নিয়ে এরা গুন্ডা হয়ে মুসলমানদের উপর জুলুম করে। হয় আল্লাহ হিদায়াত করুক, পরিবর্তন হোক। মানুষ মাত্র ভুল হতে পারে, ঠিক না বেঠিক? পরিবর্তন হোক। আর যদি পরিবর্তন না থাকে আল্লাহ এদেরকে ক্যান্সারের মতো রোগ দিয়ে আল্লাহ শেষ করে দিক। কমসে কম আমরা কোরআনের পক্ষে যেন একটু বুক খুলে থাকতে পারি। কি গো, কথা খারাপ লাগছে নাকি? তাহলে কেন্দ্র সরকার যেমন ওয়াকাফ সংশোধনীয় বিলের নামে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ সব দখল করতে চাইছে, এটা ঠিক করছে না ভুল করছে? মসজিদ মাদ্রাসা কোরআন ইসলামের নয়, তাহলে কেন্দ্র সরকার ইসলামের পক্ষে না বিরুদ্ধে? ইসলামকে মিটাতে চাইছে। কিন্তু ইসলামের মূল গাইড বুক কি? জোরে বলুন। কোরআন শরীফ। বলুন কি? কোরআন শরীফ। মাদ্রাসাতে কোরআন শরীফ পড়াতে হতো, শুনছো যুবকরা? রাজ্য সরকার কোরআনটাকে তুলে দিয়েছে। তাহলে রাজ্য সরকার ইসলামকে মিটাতে চাইছে না বাঁচাতে চাইছে? তাহলে সেই সরকারকে আপনি সাপোর্ট করে শক্তিশালী করে ইসলামের দুশ্মন থাকবেন না ইসলামের বন্ধু? গতদিন সে করেনে, গতবারে সে করেনে,
গতবার কোরআনের বিরোধী করতো না, চাকরি বাকরি ইটা ওটা দেবে কি না দেবে, যারা রাজনীতি করছো বুঝকে যাও, কথা ঠিক না বেঠিক? আমি এই মাহফিলে ও বিষয়ে কথা বলবো না। আমার পছন্দ কাউকে হতে পারে, আমি যখন আসবো তার হয়ে কথা বলবো, তার জায়গায়, এখানে নয়। শুনছেন না শোনেন না? কেন এটা আল্লাহ রসুলের কথা বলার জায়গা, ঠিক না বেঠিক গো? তাহলে সেই জায়গায় আজ যখন শুনছেন, আজ যখন জানছেন যে মাদ্রাসার কোরআনের সিলেবাসকে রাজ্য সরকার তুলে দিচ্ছে বা তুলে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, তাহলে আপনি মুসলমান হওয়ার পর তাকে সাপোর্ট করতে পারবেন? যদি মনে হয় যে না আমাকে তো সাপোর্ট করতে হবে, না হয় কেন্দ্র সরকার আমাদেরকে মেরে ফেলবে, এ আমাদেরকে বাঁচাবে, এই কোরআনের দুশ্মনের হাত থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে ওই যেমন হচ্ছে আমেরিকায়, আল্লাহ পুড়িয়ে মারবে। শুনছেন না শোনেন রে? বাঁচাবার মালিক কে? তাহলে ও মারার নয়, এ বাঁচাবার নয়, ঠিক না বেঠিক? হ্যাঁ, তুমি ভালোবাসো যদি বলো খুব আমার পছন্দ, আমার কাজ কাম করে আর করে, তা তুমি বুঝাও না। তুমি তো আমার দলের নেতা নেত্রীকে বুঝাও যে আপনি রাজনীতি করছেন, রাজনীতি করুন, আপনি দিঘাতে মন্দির করছেন, কই আমরা তো আপনার পিছনে বলিনি যে আমাদের কই গা। শুনছেন না শোনেন না? কিন্তু আবার আপনি মাহাসেন কোরআন তুল দিচ্ছেন, মানে এটা বলা দরকার আছে না? যারা মুসলমান হবে এই সরকারকে যদি ভালোবাসে, তাদের তো উচিত যে বলা একবার, না এটা করলে আমরা আপনাকে থাকতে পারবো না। কেন থাকতে পারবো না? কারণ কোরআনের দুশ্মনকে সাপোর্ট করলেই কাফের। শুনছেন তো নাকি? রেকর্ড হচ্ছে, রেকর্ড হয়, বসে আছে, হয় দেখেন সব মিছিল খেটিলে বসে আছে। হ্যাঁ, আমি আব্বাস সিদ্দিকী বুক ঠুকে বলে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোরআনের দুশ্মনকে সাপোর্ট যে করবে থাকবে না। তাই তাকে বুঝান, তাকে বুঝান যে ভাই কি দিদি কি বোন কি আপু যা ভাল লাগে বলেন, বলকে যান, বুঝান যে আপনি কোরআনের বিরুদ্ধে যাবেন না। সে যদি আমার কোরআন যেমন ছিল তেমন রাখে, এ আমার কিছু বলার থাকবে? আর এ কথা বলেন, বলার থাকবে? কিন্তু সে যদি তার জায়গায় গো হয়ে বসে থাকে, না আমি ক্ষমতায় আছি কোরআন মিটিয়ে দেবো, তাহলে আমি তো বলবো আকবরকে খোদা মিটিয়ে দিয়ে তোকেও মিটাবে। আকবর কোরআন মিটিয়াতে গেছিল না, দিলে ইলাহি বার করেছিল, এই জানেন তো নাকি? মোজাদ্দেদ আলপেসানি আকবরের বিরুদ্ধে লড়াই করেছিল, জানেন না? মনে রাখবেন, খোদার মার দুনিয়ার বাট। অতএব তুমি যদি মনে করো যে না আমি মুসলমান সেজে আছি, মূলত মুসলমানদের ধোকা দেবো বলে, আমি মনে করি আল্লাহ আমাদের জন্য মোমেন আর মোনাফেক চিনার জন্যই এর মাথায় ঢুকিয়ে যদি কোরআনের বিরোধী করে। এইবার তো পার্থক্য হবে কে মোমেন আর কে মুনাফেক, কথা ঠিক না বে ঠিক? এবারে শেষ কথা হলো এটা, যদি এ কোরআন রাখে যেমন ছিল, না ভাই আমার ভুল হয়েছে, আমার দেখার দরকার নেই, তাহলে আমার কিছু বলার দরকার নেই, কথা বুঝে আসছে না? আমি অন্য জায়গায় গিয়ে মানুষের জন্য দেশের জন্য মিটিং করব, সেটা জনসভায় যে সেখানে আলোচনা করব, ধর্ম সভায় আলোচনা করার আমার প্রয়োজন নাই। ঠিক তেমনই কেন্দ্র সরকারও যদি তার ওয়াকফ বিল যে করতে চাইছে, এখনো করেনি, করতে চাইছে, একটু পিছিয়ে গেছে ভয়ে, যদি সত্যি সে বলে দেয় না আমি আর করব না, দরকার নেই, তাহলে আমারও ধর্মসভায় এসে বলা দরকার আছে? বাকি অন্য জায়গায় জনসভা করব, করে বলবো দেশকে শেষ করছে, চুরি করছে, টাকা ঘোটালা করেছে, সেসব আলাদা কথা, সেটা দেশবাসী হিসেবে চিল্লাবো, সেটা আলাদা জায়গা, সেটা এই জায়গা নয়, ঠিক না বেঠিক? কিন্তু তারা যদি তাদের জায়গায় মজবুত থাকে, হায় রে এত দুর্বল হয়ে গেছি নাকি আমরা? তোমরা মনে করছো ওদের কাছে বোম বন্দুক, পুলিশ আছে, নেতা আছে, ফোর্স আছে, মিলিটারি আছে, মেরে দেবে? এই মেরে দেবে? যেন বাপের ছেলে পেয়েছে না, যখন কিছু মেরে দেবে। আল্লাহর যেটা হুকুম সেটা হবে। আল্লাহ যদি আব্বাস সিদ্দিকীকে কোরআনের পক্ষে দাঁড় করিয়ে শহীদের দরজা দিতে চায়, ওদের হাতে আমাকে মরণ দেবে। শুনছেন না শোনেন নে? আর এটা বড় সৌভাগ্যবান হব আমি যে কোরআনের পক্ষে দাঁড়ানোর জন্য মরতে হয়েছে। এই মরণের থেকে দামি মরণ কি আছে? মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়ানোর জন্য মরণ হয়েছে। আর যদি আল্লাহ বলে তোকে বাঁচাবো, 125টা লড়াই করেছিল সালাউদ্দিন আইবি, আমার নবী পাকের সাহাবী, রোজ দোয়া করতো, দুরেকার নামাজ পড়ে দোয়া করতো, আল্লাহ আমি তো তোমার জন্য বেরোচ্ছি, আল্লাহ আমি যেন কাফেরদের হামলায় শহীদ হয়ে যাই। কি বলছে? কাফেরদের হামলায় শহীদ যেন হয়ে যায়। 125টা লড়াই করেছে, 125টা তো জিতেছে, এক জায়গাতেও শহীদ হয়নি।
শুনছেন তো নাকি? দুশ্মনদের ভিড়ে ঢুকে যেত, তরোয়ালের আঘাত এমন ভাবে ঘোরাতো, সব সাইড হয়ে যেত, শহীদ হয়নি। বিছানায় শুয়ে আছে, ইন্তেকাল করবে, স্ত্রীকে ডাকছে আর আফসোস করে কাঁদছে, বলছে আমার জীবনে শখ ছিল আল্লাহর জন্য লড়তে লড়তে মরে যাব, যিনি জানতে যে তার জন্য চলে যাবে, এর থেকে বড় সম্মান আর কি আছে? মরতে তো সে এমনি হবে। এই তোরা মরবি না? এই যুবকরা মরবে না? আব্বা জান মরণ হবে না? হবে না? তো মরণ তো আমারও হবে, তো আপনাদের সবার হবে। তা আল্লাহর জন্য মরবো, এর চেয়ে বড় মরণ আর কি হতে পারে? হ্যাঁ, জান বেরোবার আগে জান্নাত দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা, এটা ইমানের ব্যাপার, এ সবার কথাই আসবে না, সবার কথাই আসবে, ইমানের ব্যাপার, এসব আলাদা ব্যাপার ভাই। তুমি ঢুকাও ইমান, দেখবে তুমিও পাগলা হয়ে যাবে, আব্বাস সিদ্দিকীর মতো দিবানা হয়ে যাবে। আমি রাত 12টা 1টা 2টো 3টে ঘুরে বেড়াই একা। কথা বুঝছেন না বোঝেন নে? আমার না আগেও কোনো বাতি আছে, না পিছনেও কোনো বাতি আছে, না কেউ লিয়ে ঘুরছে। কথা বুঝছেন না বোঝেন নে? কেন? আমি জানি আমি যার জন্য বলছি তিনিই আমার জন্য যথেষ্ট। আমি কার জন্য বলছি? হ্যাঁ, আল্লাহ রসুল বলবেন, আল্লাহ রসুল, হ্যাঁ আল্লাহ রসুলের জন্য বলছি, ঠিক আছে? খবরদার রসুলকে বাদ দেবেন না। আল্লাহ বাদ দেয় না, আমরা বাদ দেবো কেন? আল্লাহ রসুল, আল্লাহ রসুল। আমার আল্লাহ নবী পাককে শুধু এক জায়গা থেকে বাদ দিয়েছে, বাকি কোনো জায়গায় বাদ দেয়নি, সব জায়গায় সাথে রেখেছে, এক জায়গায় বাদ দিয়েছে। কোথায়? জবাই করার সময়, পশু যখন জবাই করা হয়, ওখানে নবীর নাম লিয়া যাবে না, শুধু আল্লাহর নাম। কেন ওখানে আল্লাহ বাদ দিয়েছে নবীকে? কারণ নবী শুধু রহমত, আর আল্লাহর রহমত এবং কাহার করাও। কথা বুঝে আসছে? হ্যাঁ, নবীর কাছে কোনো করা নেই, শুধু রহমত, শুধু মাফ করতেই জানে নবী। আর আল্লাহ মাফও যেমন করতে জানে, আবার আইনের উপরে করা না হলে তো সব সিস্টেম বিগড়ে যাবে। কথা বুঝছেন না বোঝেন না? হ্যাঁ, তাহলে সেই জায়গায় আল্লাহ রসুল বাদ দেবেন না। তো সেই জায়গায় ভাই আমি যেটা বুঝাতে চাইছি, তাহলে আমার বক্তব্য, আপনি মানুষ ভালোবাসাছে না কি হয়েছে অত আমার জানার দরকার নেই, আপনি ক্ষমতায় আছেন থাকেন না, কিন্তু আপনি ক্ষমতায় আমার কোরআনের বিরোধী করছেন কেন? আপনি ক্ষমতায় আছেন, থাকবে যান, এটা আমার কি যায় আসে রে বাবা। কিন্তু আপনি আমার মসজিদ মাদ্রাসা দিন ইসলামের বিরোধী করছেন কেন? এ কথা ভুল বলছি? এবারে এই জায়গা থেকে বেরিয়ে গিয়ে পার্থিব জীবন, আমার দুনিয়াবী জীবন আছে না নাই? এই আলু পেঁয়াজ তুমি কেন, আমি কিনিনি? গাড়ির তেল তুমি ভরো, আমি ভরি না? গ্যাস তুমি কেন, আমি কিনি না? নিত্য প্রয়োজনীয় তুমি কেন, আমি কিনি না? যখন দাম বেড়েছে আমার অসুবিধা হচ্ছে না, হয় না? তা অন্য জায়গায় গিয়ে চিল্লাবো, সেটা অন্য প্ল্যাটফর্ম, ধর্ম সবাই নয়। চিল্লাবো জিনিসপত্রের দাম কমাতে হবে, না হয় তুমি গদি ছাড়ো, সেটা আলাদা জায়গা। এখানে কেন বলবো? কিন্তু এখানে এটা বলবো, কেন্দ্র সরকার রাজনীতি করছো, রাজনীতি করবে যাও, কোরআন দিন ইসলামের বিরুদ্ধে লেগুনি ঘোর কেটে যাবে। বলবো না? বলবো না? হ্যাঁ, তোমার দাদা আমেরিকা, দেখো না এমন আগুন লেগেছে, পাগলার মতো ছুটছে, দেখি যাও, অতএব ঘোর কেটে যাবে, সুধরে যাও। ঠিক না? বলবো না? বলবো না? ঠিক তেমন রাজ্য সরকারকেও বলবো, কিছু মোল্লা মৌলী সাহেব, পীর সাহেব, ইমাম কিনে মনে করুনি আমি ধর্ম মিটিয়ে দেবো, ঘোর কেটে যাবে। বলবো না? বলবো না? আকবরও মৌলী সাহেব কিনেছিল, আকবরও মুফতি মৌলানা পীর সাহেব ইমাম সাহেব কিনেছিল, কিনে মনে করেছিল কোরআনকে মিটিয়ে দিয়ে দিন ইলাহি বার করবো, আকবরের ওপরে এসছে। শুনছেন না? শুনেন না? আল্লাহ তুফান দিল, মৌলী সাহেব সহ আকবরকে জাহান্নামে ভরে দিয়েছে। শুনছেন তো? অতএব রাজ্য সরকারকেও বলবো, তোমার মোল্লা মৌলী সাহেব ইমাম সাহেব ভাতা দিয়ে যদি মনে করো কোরআনকে বন্ধ করে দেবো, কেউ কথা বলবে না, হ্যাঁ সত্যি কেউ কথা বলছে না, বলছে কি কথা বলেন? আমি তো আফসোস করছি, যাই রে, কাল না হয় ভালো লেগেছিল, টাকা লিয়েছিস গুণ গেয়েছিলিস, টাকা দিয়েছিস গুণ গেয়েছিলিস, টক টাইম সিস্টেম তো, রিচার্জ শেষ হয়ে গেছে, আবার গুণ গাইছিস কেন? টাকা দিয়েছিলিস, বলেছিলাম, টাকা শেষ, কথা শেষ। মৌলী সাহেবরা বোঝে না? হ্যাঁ, তা আবার গুণ গাইছিস কেন? যখন দেখছিস কোরআনের বিরুদ্ধে চলে গেছে, তখন তো বলবি টাকা আর নতুন করে লোবো না, আর তোর হয়ে গুণ গাইবো না। না, আগে দিয়েছিলাম, আগে দিয়েছিলিস, গুণও গেয়েছিলাম, যা টক টাইম শেষ। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, গেইছি বলেই তো ক্ষমতায় বসেছিস, মৌলী সাহেবরা বলতে পারে না? কিন্তু খোদার মার কপাল ফাটা রে, আল্লাহর কোরআনের হয়ে বলবি নি? আল্লাহর কোরআনের হয়ে বলবি নি? আর কবে বলবি? না,
বলতে গেলে যদি কেন্দ্র সরকার চলে আসে মেরে ফেলবি। এ শুনছেন না শোনেননি? তুই তো মরে এমনি গেছিস, তুই তো এমনি মরে গেছিস। কোরআনের দুশ্মনকে বন্ধু বানাচ্ছিস মসজিদ মাদ্রাসার দুশ্মনের হাত থেকে বাঁচার জন্য, এই তো কথা নাকি? কিন্তু হাকিকাত কি বলছি, এরা দুজনই দুশ্মন। এদের দুজনের বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলা দরকার। কিচ্ছু নয়, সমস্ত মুসলমান যারা একে ভালোবাসে সবাই যদি কাল থেকে বলা শুরু করে যে আপনি যদি চেঞ্জ না হন আমরা সাথে নেই, এ এসে পায়ে ধরবে যে আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। কেন? কেন এ বেঁচে আছে মুসলমানদের ওসিলাই। তাহলে মুসলমান কোনো দুটো ফেসিলিটি পাবে, তুই আবার ক্ষমতাতেও থাকবি, কিন্তু কোরআনের পক্ষে থাকার জন্য আল্লাহ তোকে হয়তো যা ইদিক উদিক করেছিস হয়তো মাফ করে দিতে পারে, কিন্তু কপাল ফাটা হলে চেঞ্জ হবে? ওই কি বলবে, জলসা করতে দেবনি, আব্বাস কেস তো দেবনি, এ করতে দেবনি। তুই আমাকে রুখতে পারিস বুকা? হ্যাঁ, আমায় রুখতে পারিস? আমাকে কতজন রুখতে চেয়েছিল, হয়তো 1 বছর রুকেছে, 2 বছর রুকেছে, 3 বছর মাথায় সেখানে যে জলসা করে এসেছি, রুখতে কেউ পারে না। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কথা মাথায় ঢুকছে না, ঢোকে না। এমনও হয়েছে অনেকে রুখতে চেয়েছিল এখন খাঁচার মধ্যে আছে, সেখানকার লোক এবার আসছে, আমি তোদের এলাকায় গেলে তোকে তো মারবে রে, বলছেন না এখন তারা খাঁচায় আছে। কথা কিছু বুঝছেন না, বুঝছেন না? আমি তো তাই নাকি, তা চ তাহলে ঘুরে এসি, আবার দাওয়াত লিয়েছি, তা চ ঘুরে এসি তাহলে এই সুযোগে, যা খাঁচায় যখন আছে চ যাই। তাহলে মানুষ দিল থেকে চায় কিন্তু মজবুরিতে পাচ্ছে না। ঠিক সেম জিনিস, সেম জিনিস আমার নবীর কাছে মক্কার মানুষরা আসতে চাইছিল, কিন্তু আবু জেল উতবা সাইবার অত্যাচারে পাচ্ছিল না। তা আজকে দেখুন সেই নবীর দিনের গোলাম আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিশতে চাইছে, কিন্তু জালিমদের চক্ষুতে। কিন্তু আল্লাহ শকর, সেদিনও সাহাবা হুজুররা মার খেয়েছে, নবীর কাছে ছাড়েনে। আজকে আমার ভাইয়েরা মার খাচ্ছে, এরপরও নবীর গোলামকে কিন্তু ছাড়েনে। একটা দুটো তো বিগড়ে যেতে পারে, ঠিক না বেটিক? তবে তবে যে কটা বিগড়ে ছিল সব কটা কিন্তু আবার নতুন করে যোগাযোগ করছে যে বন্যা একটু ভুল হয়ে গেছে, বন্যা একটু ভুল হয়ে গেছে, বন্যা একটু ভুল হয়ে গেছে, বন্যা একটু ভুল হয়ে গেছে। এই তোমাদের আশপাশেই সব কথা বুঝছেন না? হ্যাঁ, যাক আমি সংক্ষেপ করছি। এখন নামাজ, নামাজের পরে আমার ভাই পীর আল্লামা শাহ সুফি হাবিবুর রহমান সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলার ছোট সাহেবজাদা পীরজাদা সাফিরি সিদ্দিকী ভাইজান আসবেন। উনি তো আর এক বারুদ, উনি তো আরো চিল্লাবেন। কথা বুঝে আসছেন? আরে হক কথা বলতে হবে, না হয় সমাজ শেষ হয়ে যাবে, সমাজ শেষ হয়ে যাবে। আমি ভুল করছি বলেই জায়েজ, ধর্ম ধর্মের জায়গায় থাকবে, ঠিক না বেটি? তাহলে আপনারা কি বলছেন, ব্যবসা করবেন, লেনদেন করবেন, উঠা বসা করবেন, সম্পর্ক রাখবেন সবার সাথে, মুসলিম নয় অমুসলিমের সঙ্গে আমরা ব্যবসা করব, উঠা বসা করব, লেনদেন করব, কি গো? আমরা ব্যবসা বাণিজ্য সবার সঙ্গে করো, ততদিন পর্যন্ত করবে যতদিন সে আপনার দিনের বিরোধী প্রকাশ্য না করবে। কোরআনের বিরুদ্ধে বলবে, ইসলামের বিরুদ্ধে বলবে, নবীর বিরুদ্ধে বলবে, বা প্ল্যান করছে ইসলামকে মিটিয়ে দিবা, ততদিন তার সঙ্গে লেনদেন উঠা বসা আমাদের থাকবে। যেই দেখবো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সে যদি নিজের মায়ের পেটের ভাইও হয়, সম্পর্ক জোরে বলে। আমি এখানে বলে যাচ্ছি, নোট করে রাখেন, আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী রাজনীতি করে। রাজনীতি কেন করে? রাজনীতি করা ইসলামে অনেক বড় নেকির কাজ, কিন্তু রাজনীতির নামে যদি আমার ভাই কোনদিন দুর্নীতি করে, জুলুম করে, দেশের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, প্রকাশ্য বলে যাচ্ছি, ও শুনতে পারে, ওর বিরুদ্ধে আপনার সিদ্দিকী যুদ্ধ করবে, তাকে অস্ত্র ধরতে হয়, অস্ত্র ধরবে। কথা মাথায় ঢুকলো? ভাই ভাইয়ের জায়গায়, কোরআনের আগে ভাই নয়, দিন ইসলামের আগে ভাই নয়। তাহলে তুমি কোথাকারের কে কেঁতা ছিড়া? তুমি যদি মনে করো পাওয়ার নিয়ে আমার বিরুদ্ধে বলবি না আমি কোরআনকে মিটাবো, মসজিদ মাদ্রাসাকে মিটাবে, জান বার করে নিবি যখন, যদি তোদের হাতে পাওয়ার দেয় আল্লাহ, যদি মরণ রাখে, তখনও বলবো
তোরা বেঈমান, তোরা জালিম, কোরআনের দুশ্মন। এটা মনে রেখে দিবি, কেন সিদ্দিক আকবরের খুন আমাদের গায়ে দৌড়চ্ছে, এটা বলতে হবে আমাদের। তো কথা ক্লোজ করছি। তো যাক, আমি দোয়া করবেন, ভাই হিসাবে দোয়া করি আপনাদের জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর পাশাপাশি এই দোয়াটা আমিও করি, আপনারাও করবেন। আপনার পীরের বাচ্চা জাহান্নামী হোক, এটা আপনারা চান? আপনার পীরের বাচ্চা ভুল করুক, এটা আপনারা চান? আল্লাহ যেন আমার ছোট ভাইকে অন্যায়ের রাস্তায় না যায়, নাই সত্যের উপরে যেন তাকে কামিয়াবি দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আর ও যে কাজ করতে নেমেছে ভালো, খারাপ নয়। যদি বলেন কেন, ও আজকে আমার কথা যদি মাথায় থাকতো, বুকে হাত দিয়ে বলো তো, ধরেন এই চেয়ারটায় বসে আছি, চারটে পা আছে, তিনটে পা ধরুন আমার হাতে আছে, একটা পা তোমাদের হাতে আছে, আমি এই চেয়ারে বসে কোরআনের বিরোধী করতে পারবো? কেন? কেন? আমি তোমাদের উপর নির্ভর করে চলছি না? এখানে একটা পা তোমাদের লাগিয়ে রেখেছো, আমি যে বলবে "এই, কি বলছিস, পাটা খুললো দেখবি", অমনি সরকার পড়ে যাবে, ঠিক না বেঠিক? আমি তো এটাই বলেছিলাম, বুকা মুসলমান বোঝে না যে নিচু লাঠি নিজেদের হাতে রাখ, সব দিয়ে দিসনি, সব দিয়ে দিচ্ছিস বলেই তো আজকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান যা খুশি করছে, 300 টাকার উপরে খরচ করে দীঘায় মন্দির করছে। ভাববেন ইসলাম হিন্দুদের বিরুদ্ধে বলছে, না না, আপনি করছেন করুন, কিন্তু আপনি এখন মাথায় বসে আছেন, মাথায় যখন বসে আছেন, তাহলে মুসলমানদের মাদ্রাসায় শিক্ষক গুণে নেই কেন? এ কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? তাহলে আপনি বলবেন হুজুরের কথা, আরে আমার মাদ্রাসাকে শিক্ষক বন্ধ করে দিচ্ছে ধ্বংস করার জন্য। কেন? ওই আসামে যেমন মাদ্রাসা বন্ধ করছে, এখানে শিক্ষক বন্ধ করে ধ্বংস করছে। কিরকম? শিক্ষক যদি না থাকে ছাত্র দেবেন, ছাত্র না থাকলে মাদ্রাসাটা কি হবে? বন্ধ হয়ে যাবে। তাহলে মাদ্রাসাকে বড় প্ল্যান করে বন্ধ করছে না, করে না? তাহলে এটা বললে আমি খারাপ হয়ে গেলাম? তোর মতো মুসলমানের কাছে আমি 100 বার খারাপ হতে চাই আল্লাহ ও রসুলের জন্য। কথা মাথায় ঢুকলো? কিন্তু যদি আমাদের হাতে একটা পা থাকতো, আপনি বসেন না, শখ গেছে বসার তো বসেন, দুদিন পর তো এমনি যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, বসেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বসে মনে রাখবেন, তিনটে পায়া আপনার, একটা কিন্তু আমাদের। সবাইকে যেমন দেখছেন, আমাদেরকেও দেখবেন। আর আমার ধর্মের বিরুদ্ধে লাগতে যাবেন না, তার ঠ্যাংটা খুলে নেবো, পাটা খুলে নেবো, বুঝতে পারছেন না? পারেন না? তা পা খুলিলে কি হবে? 3 চেয়ারে বসা যায়? তাহলে কি বলবে? ভাই আল্লাহর রাস্তা বলছে, আল্লাহর রাস্তা না বললেও যা বলে তাই বলবে। কি ভাববেন না আল্লাহর রাস্তা, উনি তো একটু আল্লাহর রাস্তা বলে, একটু মাঝে মাঝে কলমা পড়ে তো, তা বলবে যে ভাই আমি ভুল হয়ে গেছে ভাই, কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে বলুন, ধর্ম মিটে যাক এটা চাচ্ছেন, পেটটা থাক? তাহলে এই পেটে তো আগুন ধরিয়ে দেবে আল্লাহ। তো যাক, আমার কথায় কে কে কষ্ট পেলেন? কে কে কষ্ট পেলেন? হ্যাঁ, আগামী দিন আপনাদের এলাকায় মাদ্রাসা শিক্ষা ও অকাপ বাঁচাও প্রতিবাদ সভা করব।